আসসালামু আলাইকুম। তো কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমাদের ঈদও আলহামদুলিল্লাহ আশা করি ভালোই কেটেছে। তো এখন থেকে তোমাদের ঠিকঠাক মতো ভাইয়া পড়ালেখা কন্টিনিউ করা উচিত, যেহেতু ভাইয়া তোমাদের সামনে জানুয়ারিতে পরীক্ষা হতে পারে, হওয়ার একটা সম্ভাবনা আছে। তার মানে তোমাদের হাতে আর মাত্র 5 থেকে 6 মাস সময় বাকি আছে। তো এখন থেকে যদি ভালোভাবে পড়ালেখাটা তোমরা কন্টিনিউ করো, তো আশা করা যায় ইনশাল্লাহ সামনে তোমাদের জন্য ভালো কিছু আশা করছে। তো ভাইয়া আজকে তোমাদেরকে তোমাদের ফিজিক্স চ্যাপ্টার 4 অর্থাৎ কাজ ক্ষমতা ও শক্তি চ্যাপ্টারের ওয়ান শট সিকিউ ক্লাস নেব। অর্থাৎ 2026 সালে যতগুলা বোর্ডে কাজ ক্ষমতা ও শক্তি থেকে সিকিউ আসছে সবগুলো ইনশাল্লাহ ভাই আজকে এই ক্লাসে সমাধান করে দিব। এবং এছাড়াও তোমাদের বল, তারপরে তোমাদের গতি চ্যাপ্টার, বল চ্যাপ্টার, তারপরে তোমাদেরকে শব্দ তরঙ্গ অর্থাৎ যতগুলো চ্যাপ্টার থেকে আসছে সবগুলোরই ভাইয়া ওয়ান শট ক্লাস দিব এবং সবগুলো প্লে লিস্ট আকারে ভাইয়া দিয়ে দিব, যাতে তোমরা খুব সহজে এবং খুব সুবিধা মতো ভাইয়ার চ্যানেল থেকে গিয়ে দেখে আসতে পারো ভিডিওগুলো। তো ভাইয়া প্রথমে রাখছি চট্টগ্রাম বোর্ড 2026 সালে আসা এই সৃজনশীল প্রশ্ন। তো এটা এখন সমাধান করি চলো। দেখো গতে বলছে কি, কত উচ্চতায় পাথরটির বিভব শক্তি গতিশক্তির 1/5 হবে। দেখো কি দিচ্ছে, পাথরে কিছু ডাটা দিচ্ছে। 200 গ্রাম ভরের একটি পাথরকে এত বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। তাহলে দেখো ভাইয়া গতে আমরা শুরু করি। কি কি দিচ্ছে? পাথরের ভর, পাথরের ভর, ভর এম সমান কত দেওয়া আছে? 200 গ্রাম। 200 গ্রাম এটাকে যদি আমরা কেজিতে নিই তাহলে আমরা 1000 দ্বারা ভাগ করব। 1000 দ্বারা ভাগ করলে আমাদের আসবে 0.2 কেজি। কত বেগে নিক্ষেপ করা হয়েছে? 49। তাহলে আদি বেগ, আদি বেগ, আদি বেগ, আদি বেগ কত দেওয়া আছে ভাইয়া? আদি বেগ ইউ সমান 49 মিটার পার সেকেন্ড। এত বেগে নিক্ষেপ করা হয়েছে। তাহলে এখন একটু সিকোয়েন্সটা বুঝো, এটা আসলে কি করতে বলছে আমাদেরকে। দেখো একটা ভূমিতে একটা পাথর আছে, একটা পাথর আছে। এই পাথরটাকে আমরা নিক্ষেপ করছি কত বেগে? 49 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছি। তো নিক্ষেপ করাতে বস্তুটা একটা উচ্চতায় উঠবে। তো আমরা ধরে নিলাম ভূমি থেকে যখন বস্তুটা এক্স মিটার উচ্চতায় উঠবে তখন বস্তুর বিভব শক্তি গতিশক্তির 1/5 হবে। তাহলে কি বলছি? আচ্ছা আমরা এখানে লিখব কি, ধরি 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 এক্স ভূমি হতে এক্স মিটার উচ্চতায়, এক্স মিটার উচ্চতায়, ভূমি হতে এক্স মিটার উচ্চতায় পাথরটির বিভব শক্তি গতিশক্তির 1/5 হবে। 1/5 হবে। তো এখন ভাই দেখো এক্স মিটার উচ্চতায় আমরা আগে বিভব শক্তি বের করি। বিভব শক্তি, বিভব শক্তি, বিভব শক্তিকে ইপি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা ভাই? ইপি দ্বারা। অনেকে এটাকে ভি দ্বারা প্রকাশ করে, তো আমি ইপি দ্বারা প্রকাশ করি। এম জি এইচ। তো এইচের মানটা কত? এইচের মান হচ্ছে বিভব শক্তির ক্ষেত্রে বস্তু নিচে থেকে কতটুকু উপরে আছে ওইটা। তো নিচে থেকে কতটুকু উপরে আছে? এই যে এক্স মিটার। তাহলে এখানে এক্স, বুঝতে পারছি। আবার গতিশক্তি, গতিশক্তি ইকে, ইকে এই গতিশক্তিকে অনেকে টি দ্বারা প্রকাশ করে, তো আমি এখানে ইকে দ্বারা প্রকাশ করলাম। হাফ এম ভি স্কোয়ার, এম ভি স্কোয়ার। তো ভি স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি? ভি স্কোয়ার একটা সূত্র আছে না, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2GS। মাইনাস কখন? যখন নিক্ষেপ করব, আর কখন প্লাস হয়? যখন উপর থেকে নিচে পড়বে। তাহলে হাফ এম ভি স্কোয়ার, ভি স্কোয়ার সমান কি লিখবো? ইউ স্কোয়ার মাইনাস 2GH লিখলাম। এখন ইউ স্কোয়ারের মান দেওয়া, আচ্ছা মান পরে বসে, আগে একটু এখানে খেয়াল করো এইচের মানটা কী হবে এখান থেকে বুঝো আগে। হাফ এম ইউ স্কোয়ার থাকলো মাইনাস 2G। এইচের মান কত নিবা? দেখো এইচের মান নিবা বস্তু কতটুকু পথ, মানে কতটুকু পথ অতিক্রম করছে। যখন নিক্ষেপ করা হয়েছে তখন ভূমি থেকে এক্স মিটার উপরে উঠছে, দেখে বিয়োগ বিয়োগ ভূমি থেকে কাউন্ট করা হয়, বিদায় ইপির মান হয়েছে কি আমার এক্স। এবং বস্তুটা কতটুকু গেছে? এক্স মিটারই তো গেছে। তার মানে এখান থেকে গতিশক্তির বেলাতেও আমরা এইচের মান কত বসাবো? এক্স বসাবো। বুঝতে পারছি। আমাদের আরেকটা টাইপ আছে, ওই টাইপে যখন এই যে উপর থেকে ফেলে দেওয়া হয় তখন বিভব শক্তি কাউন্ট করা হয় ভূমি থেকে। বিভব শক্তি তো সবসময় ভূমি থেকেই, তো ওই ক্ষেত্রে বিভব শক্তি কি ভূমি থেকে এক্স মিটার ধরা হয়। এবং গতিশক্তি যখন উপর থেকে পড়ে বস্তুরা, তখন গতিশক্তির বেলায় যে এইচটা আমরা কাউন্ট করি সেটা হচ্ছে কি, যে এই যে এতটুক তো এক্স। তাহলে বিভব শক্তির গতিশক্তির বেলায় টোটাল এইচ থেকে এক্সট্রা বিয়োগ দিলে যা হয় তা আমার এই যে এই এইচের জায়গায় বসানো হয়।
ওইটাও আমরা দেখবো, ওইটাও আমি রাখছি, ওই সিকিউরটাও আমি রাখছি, ওইটাও ইনশাল্লাহ সমাধান করে দিব। কোন বোর্ডে জানি আছে আমার ঠিক খেয়াল নাই, তুমি সবগুলো দেখতে থাকো একটার মধ্যে ওইটা একটু তুমি পেয়ে যাবে, বুঝছো? তার মানে যতটুকু পথ অতিক্রম করতেছে, তাহলে কতটুকু পথ যাইতেছে, এই যে এক্স মিটার যাইতেছে, এই কারণে যে এক্স দিলাম এখানে। তাহলে এখান থেকে এখন আমি লিখবো যে এটা একটু মুছলাম, এখান থেকে আমি দেখো এইখানে লিখলাম হাফ এম ইউ স্কোয়ার মাইনাস 2g, আচ্ছা এটা না এখানে এতটুকু লেখার দরকার নেই, এখানে আমরা সরাসরি লিখবো কি শর্তমতে কি লিখবো, বিভব শক্তি গতিশক্তির 1/5, বিভব শক্তি কি ইপি, গতিশক্তি কি ইকে, গতিশক্তির 1/5, তার মানে গতিশক্তির সাথে 1/5 গুণ। তো এখান থেকে ইপি সমান 1/5, ইকে সমান কি হাফ এম ইউ স্কোয়ার মাইনাস 2g এক্স, এই যে এই কথাটা যে কি বলছি এটা আরেকবার একটু পিছন থেকে টানো, একটু বুঝতে পারবা কি বলছি এটা। এই জায়গাতে অনেকে এই জায়গাতে ভুল করে, দুইটা কেসের মধ্যে দুইটা টাইপের মধ্যে আর কি অনেকেই ভুল করে ফেলে, একটু খেয়াল করে দেখো। যেহেতু আমি নিক্ষেপ করছি, বিভব শক্তি আমার ভূমি থেকে কাউন্ট করা হয়, তো গতিশক্তির বেলায় তো বস্তুটা আমার এক্স মিটারই দূরত্ব অতিক্রম করছে, এই কারণে যে এক্স নিচ্ছি। আর ওইটার বেলায় এক্স মিটার নিচে, মানে ওইটার বেলায় কতটুকু নিচে নামছে, ভূমি থেকে এক্স ধরা হয়, আর নিচে নামছে কতটুকু, এইচ মাইনাস এক্স, মানে টোটাল উচ্চতা থেকে এক্সট্রা বিয়োগ দিয়ে দিই, ওইটাও দেখাবো, সমস্যা নেই। তো এটা একটু দেখো, তো এটা আমার হলো এই যে ইপি সমান কি লেখা যাচ্ছে, এখানে লিখে দিই ইপি সমান mg এক্স। তো এই যে এম আর এম কাটা যায়, 5 দুগুণে কত, 10 ইউ স্কোয়ার মাইনাস 2g এক্স। তো এখন আমি এখান থেকে এটা মুছে দিই, এতটুকু এখন আর দরকার নেই। এই লাইনটা এখানে লিখি, দেখো জি এক্স 10 যায়, যদি এখানে গুণ হয় তাহলে 10g এক্স, আর এ পাশে থাকলো ইউ স্কোয়ার মাইনাস 2g এক্স। এই 2g এক্সটা যদি এ পাশে আসে তাহলে যোগ হয়ে যাবে, তাহলে কত হবে 12g এক্স সমান ইউ স্কোয়ার। এক্সটা রাখলাম যেহেতু এক্স এর মান বের করবো, 12g এই পাশে পাঠাই দিলাম, ইউর মান কত 49 স্কোয়ার, 12 ইন্টু হচ্ছে জি এর মান 9.8। এটা যদি সমাধান করি দেখো কত আসে, 49 স্কোয়ার ভাগ 12 ইন্টু 9.8, কত আসছে 20.42 এত মিটার। তার মানে ভূমি থেকে এত মিটার উচ্চতায় আমার বিভব শক্তি গতিশক্তির 1/5 হবে। এটাই হচ্ছে আমাদের গ নম্বরের আনসার। ঘতে দেখো বলছে মোটরটির কর্মদক্ষতা 5% বৃদ্ধি করলে মোটরটি পূর্বের তুলনায় কি পরিমাণ পানি বেশি উঠাতে পারবে। তাহলে দেখো ভাই কি দেওয়া আছে এটার, আগে আমাদের দেওয়া আছে হর্স পাওয়ার ক্ষমতার, তাহলে আমরা লিখি মোটরের প্রদত্ত ক্ষমতা পি, এটাকে অনেকে পি ইন ধরে, তো আমি শুধু পি ধরে নিলাম 7.2 এইচপি। কি এইচপিতে হচ্ছে ভাই আমার হর্স পাওয়ার, এই হর্স পাওয়ারকে যদি আমরা ওয়াটে নিতে যাই তাহলে 746 দ্বারা গুণ করব, তাহলে আমাদের ওয়াটে চলে যাবে। তো এটা গুণ করলে কত হয়, 7.2 ইন্টু 746 কত আসে, 5371.2, 5371.2, 5371.2। আচ্ছা তারপরে দেখো 200 কেজি মানে 50 সেকেন্ড 80 মিটার উচ্চতায় তুলে, তার মানে এম এর মান কত 200 কেজি, কত সেকেন্ডে তুলে 50 সেকেন্ডে, কত মিটার উঁচুতে 80 মিটার উঁচুতে তুলে। তাহলে এখান থেকে আমরা আগে কর্মদক্ষতা বের করি, তারপরে ওই কর্মদক্ষতার সাথে 5% আরও যোগ করব, তারপরে দেখবো কতটুকু বেশি তুলতেছে পানি। তাহলে আগে আমরা বের করবো কি কর্মদক্ষতা এটা সমান পি প্রাইম বাই পি ইন্টু 100%। তাহলে পি প্রাইমটা কি, কার্যকর ক্ষমতা সমান লেখা যায় mg h বাই টি, আর নিচে একটা পি আছে, যে পি লিখলাম ইন্টু 100%। এম এর মান বসাবো, এম এর মান কত 200 কেজি ইন্টু জি এর মান 9.8 ইন্টু এইচ হচ্ছে কত 80 মিটার ডিভাইড বাই পি এর মান হচ্ছে 5371.2 ইন্টু টি এর মান কত 50 সেকেন্ড ইন্টু হচ্ছে আর ওই যে 100%। তাহলে এটা কত হয় 200 ইন্টু 9.8, 200
ইন্টু 9.8 ইন্টু হচ্ছে 80 ইন্টু 100 ভাগ 5371.2 গুণ হচ্ছে আরও 50। তাহলে এটা আমাদের আসে 58.339 ধরতে পারো, 58.338, আচ্ছা 385 ধরলাম, 385% ধরে নিলাম, এটা 385 পরে 3 ঘর নিলাম। তো এত পার্সেন্ট আমার কর্মদক্ষতা। এখন কি বলছে, কর্মদক্ষতা 5% বৃদ্ধি করলে, কর্মদক্ষতা 5% বৃদ্ধি করতে বলছে। এখন আমরা লিখি নতুন কর্মদক্ষতা, নতুন কর্মদক্ষতা, কর্মদক্ষতা, নতুন কর্মদক্ষতা ধরে নিলাম এটা প্রাইম সমান, এটার সাথে আরও 5% যোগ করবো, তাহলে 58.385 যোগ 5, যোগ করলে কত হয় দেখো তো, 63.385 এত পার্সেন্ট। তাহলে আমার নতুন কর্মদক্ষতা হয়েছে এটা। এখন এই জায়গা থেকে আমি এম এর মানটা বের করি, এম এর মানটা এখান থেকে বের করি। তাহলে দেখো এখান থেকে এম এর মান যদি বের করি, দেখো আমার সূত্র তো এটা পি প্রাইম, এটা তোমার আসল সূত্র। তাহলে দেখো এই যে এম থাকলো, যে এম থাকলো, আমরা বের করবো এটা প্রাইম, এটা প্রাইম নিয়ে নিলাম। পি এর তো কোনো চেঞ্জ নাই, তাই না? পি যা আছে পি তাই, সময়ও কোনো চেঞ্জ নাই, সময় একই সময়ে। এস এর মান তো 80 মিটার উচ্চতায় তুলব, অর্থাৎ সব কিছুর আগের মতো, শুধু এম এর মানটা বের করবো। আর এই যে এটা একটু চেঞ্জ হয়েছে। তাহলে দেখো এখান থেকে কার মান বের করবো, এম এর মান। তাহলে এমটাকে আমি রাখলাম একা, আর বাকি সব এই পাশে পাঠাই দিই। তাহলে এটা প্রাইমের সাথে যায় পিটি গুণ হবে, যেহেতু ভাগ আছে। আর জিএসটা জিএস ইন্টু 100, এগুলো যে ভাগ হয়ে যাবে, জিএস ইন্টু হচ্ছে 100, এটা যে ভাগ হয়ে যাবে, কারণ এম এর সাথে গুণ আছে, ওই পাশে গেলে ভাগ। এখন এখান থেকে এম এর মান বের করব, তাহলে বসাই দিই। এটার মান কত, 63.385 ইন্টু পি এর মান কত, 5371.2 ইন্টু টি এর মান কত, 50 সেকেন্ড, 50 সেকেন্ড ভাগ জি এর মান 9.8 ইন্টু উচ্চতা হচ্ছে 80 মিটার ইন্টু 100। এটা সমাধান করে দেখি কত আসে এম এর মান। 63.385 ইন্টু হচ্ছে 5371.2 ইন্টু হচ্ছে 50। 63.385 ইন্টু হচ্ছে 5371.2 ইন্টু হচ্ছে 50 ভাগ, ভাগ হচ্ছে 9.8 ইন্টু 80 ইন্টু 100। তাহলে কত আসে, 217.126 এত কেজি। তাহলে এম এর মান কত আসছে, এত কেজি। তাহলে পানি বেশি কতটুকু উঠাইছে, আচ্ছা দেখো পানি বেশি, পানি এটা মুছি আগে। দেখো পানি বেশি উত্তোলন করে, পানি বেশি উঠাবে, পানি বেশি উঠায়, কতটুকু উঠায় পানি বেশি, এম এম কি দিব এখানে, এম প্রাইম দিয়ে দিই। আচ্ছা আগেরটা এম প্রাইম দেওয়া দরকার ছিল। আচ্ছা শোনো, এই যে ওইটা এম প্রাইম, যেহেতু একটা আমার এম, আরেকটা আমরা এই যে এম প্রাইম প্রথমে দেওয়া দরকার ছিল, মুছে যদি একটু স্যাক্রিফাইস করো, এম প্রাইম দিয়ে নিয়ে ওই জায়গাতে আমি দেওয়াটা খেয়াল ছিল না। তাহলে দেখো এখানে ডাবল প্রাইম দিলাম, একটা এম প্রাইম আর একটা ডাবল প্রাইম, তাহলে এম প্রাইম মাইনাস এম। তাহলে এম প্রাইমের মান কত, 217.126, সেটা নিচে লিখি, এই পাশ থেকে লিখি, 217.126 মাইনাস হচ্ছে 200, আগে ছিল 200, এখন হয়েছে এতটুকু। তাহলে বেশি কতটুকু, বেশি হচ্ছে তোমার 17.126, এত কেজি। এত কেজি পানি কি বেশি উঠাতে সক্ষম, তার মানে সে এত কেজি পানি বেশি উঠাবে। এটা কি আমাদের আনসার। ঢাকা বোর্ড 2026 সালে আসা একটা সৃজনশীল প্রশ্নের সমাধান। তো দেখো গতে কি বলছে, উদ্দীপকের 50 কেজি ভরের বস্তুটিকে ছেড়ে দিলে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 1/3 হবে। তাহলে দেখো কি দেওয়া আছে, একটি কপি কলের এক পাশে 100 কেজি এবং অপর পাশে 50 কেজি ভরের দুটি বস্তু ভূপৃষ্ঠ থেকে 30 মিটার উপরে একটি সুতা দ্বারা স্থির অবস্থায় রাখার ব্যবস্থা করা হলো। বস্তু দুটিকে ছেড়ে দিলে 100 কেজি ভরের বস্তু 2 মিটার নিচে ও 50 কেজি ভরের বস্তুটি 2 মিটার উপরে উঠলো। আচ্ছা কি বলছে, উদ্দীপকের 50 কেজি ভরের বস্তুটিকে ছেড়ে দিলে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 1/3 হবে।
এই ম্যাথটা ভাইয়া দুই রকমভাবে করা যায়। এই ম্যাথটা কীভাবে করা যায় ভাইয়া? দুইভাবে করা যায়। একটা হচ্ছে সিকিউর জন্য ডিটেলসে করা, আর একটা হচ্ছে এমসিকিউর জন্য শর্টকাটে করা। তো যদি এমসিকিউতে আসে মাত্র 1 মিনিটের মধ্যে, 1 মিনিটের আগে তুমি বের করে ফেলতে পারো। ওই টেকনিকটাও আজকে ভাইয়া দেখাবো। তো আগে ডিটেলস দেখে নিই আমরা, তারপরে আমরা একদম শর্টকাট নিয়মটা দেখব। তাহলে দেখো প্রথমে দেখো 50 কেজি ভরের বস্তু, 50 কেজি ভরের বস্তু দেখো কি ডাটা দেওয়া আছে, 30 মিটার উপরে ছিল। তাহলে দেখো বস্তুর ভর, আচ্ছা এম কত দেওয়া আছে ভাইয়া? এম হচ্ছে এম সমান কত? ভর এম সমান কত ভাই? 50 কেজি। যেহেতু 50 কেজিরটা নিয়ে আমরা কাজ করতেছি, তাহলে এম কত? 50 কেজি। কত উচ্চতায় আছে? এইচ সমান হচ্ছে ভাই 30 মিটার। 30 মিটার উচ্চতায় আছে। জি সমান তো আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো একটু বোঝা কি এখানে কী বের করতে বলছে। এই যে 50 কেজি ভরের বস্তুটা, এই যে 50 কেজি ভরের বস্তুটা এখানে আছে তোমার, এই অবস্থায় আছে। এটা হচ্ছে আমার ভূমি, এটা হচ্ছে কী ভাই? ভূমি। তো ভূমি থেকে যে উচ্চতায় আছে সে টোটাল উচ্চতা হচ্ছে ভাই 30 মিটার। তো আমি ধরে নিলাম ভূমি থেকে যখন x মিটার উচ্চতায় এই বস্তুটা আসবে তখন তার বিভব শক্তি, বিভব শক্তি গতিশক্তি বিভব শক্তির 1/3 হবে। তাহলে ধরে নিলাম কি ভূমি থেকে যখন x মিটার উচ্চতায় আসবে, তাহলে আমরা এখানে লিখব কি? ধরি ভূমি থেকে x মিটার উচ্চতায় বিভব শক্তি, গতিশক্তি বিভব শক্তির 1/3 হবে। 1/3 হবে। তাহলে ভূমি থেকে x মিটার উচ্চতায় আগে আমরা বিভব শক্তি বের করি। বিভব শক্তি কি ভাইয়া? ইপি সমান কি লেখা যায়? mg এইচ। তো এইচ এর মানটাই কি? এইচ হচ্ছে আমার ভূমি থেকে কতটুকু উচ্চতায়, ভূমি থেকে উচ্চতা কত? x, এই যে দিলাম x। গতিশক্তি হচ্ছে আমাদের ইকে সমান কি ভাইয়া? হাফ এম ভি স্কোয়ার। তো ভি স্কোয়ার সমান কি লেখা যায়? ভি স্কোয়ার সমান লেখা যায় ইউ স্কোয়ার প্লাস 2g এইচ। যেহেতু নিচের দিকে নামতেছে তাই প্লাস, উপরের দিকে উঠলে মাইনাস, যেটা আমি চট্টগ্রাম বোর্ডে একটু আগে দেখাই আসছি। ওইটা হচ্ছে কি আমাদের যখন ওই যে উপর থেকে নিচ থেকে নিক্ষেপ করা হয়েছে তখন এই যে মাইনাস। তো দেখো ওই যে বলছিলাম একটা বোর্ডে একটা প্রশ্ন রাখছি যেখানে যে দুইটা কেস আর কি। প্রথম কেস চট্টগ্রাম বোর্ডে দেখানো শেষ, যে এই ক্ষেত্রে গতিশক্তি বিভব শক্তির কত অংশ, এটার ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার টাইপ করতে পারো এটাকে। তো দেখো এই ক্ষেত্রে আমার এইচ এর মানটা কী হবে? এই ক্ষেত্রে আমার এইচ এর মানটা হবে দেখো এখান থেকে তো বস্তুটা এই পজিশনে আসছে, তো এইখান থেকে এখানে আসতে তার মোট সরণ কতটুকু হয়েছে? এই অবস্থান থেকে এই অবস্থানে আসতে তার সরণ কতটুকু হয়েছে? যেহেতু এখান থেকে এখানে আমরা ভূমি থেকে এতটুকু ধরছি এক্স, তাহলে এখান থেকে এই পজিশনে আসতে তার সরণ হয়েছে 30 মাইনাস এক্স, যেহেতু টোটাল হচ্ছে 30। তাহলে এই অবস্থান থেকে এই অবস্থানের দূরত্ব, যে এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে 30 মাইনাস এক্স। তাহলে এইচের মান কত বসবো ভাইয়া? 30 মাইনাস এক্স। তাহলে হাফ এম ইউ স্কোয়ার প্লাস 2, আচ্ছা ইউর মান তো ভাই 0, ইউর মান 0 না, যেহেতু বস্তু প্রথমে যে অবস্থানে ছিল স্থির ছিল তখন কি 0। জি এইচ এর মান কত? 30 মাইনাস এক্স। তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম সেকেন্ড ব্র্যাকেট। এখন দেখো একটু ভালো করে, এখন আমি লিখবো শর্তমতে কি লিখবো? গতিশক্তি বিভব শক্তির 1/3। তাহলে গতিশক্তি ইকে বিভব শক্তি হচ্ছে ইপি। গতিশক্তি বিভব শক্তির 1/3, তাহলে বিভব শক্তির এই যে 1/3। বুঝতে পারছি আমরা। এখান থেকে ইকের মান কি ভাইয়া? হাফ এম ইউ স্কোয়ারের মান কি, মানে 0 স্কোয়ার তো ভাই 0, তাহলে এতটুকু শুধু লিখলেই হবে। 2g 30 মাইনাস এক্স। আচ্ছা দেখো একটু শর্ট করে দিই, এই জায়গাতে একটু শর্ট করে দিই, এই লাইনটা একটু দাঁড়ো, এখান থেকে দেখা যায় কিনা নিচে, হ্যাঁ নিচে দেখা যাচ্ছে। তাহলে আমি আরেকটা লাইন এখানে লিখি, দেখো হাফ এম ইউ স্কোয়ার তো ভাই 0, তাহলে এখান থেকে লিখবো কি ইন্টু 2g 30 মাইনাস এক্স। তাহলে এখান থেকে 2 আর 2 কাটা, তাহলে এখান থেকে কি লেখা যায়? এম জি
30 মাইনাস এক্স, এই যে mg 30 মাইনাস এক্স এটা লিখলাম। এখন এইটা আমি এখানে বসাই দিই, এতটুকু করার দরকার নেই। গতিশক্তি সমান এই যে এটা লিখে দিলাম mg 30 মাইনাস এক্স, আর এখানে থাকলো 1/3 ইপি সমান কি ভাইয়া mg এক্স, mg এক্স। তাহলে এখান থেকে m কাটা, জিও কাটা, এই তিনটা যদি এখানে গুণ হয়ে যায় তাহলে দেখো 3 30 কত 90 মাইনাস 3x, 3 দিয়ে টোটালটাকে গুণ করছি, গুণ হয়ে গেছে। তো এই পাশে থাকলো শুধুমাত্র একটা এক্স, এই 3x ওই পাশে গেলে ভাইয়া 4x, এই 4 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কত হবে ভাইয়া 90/4, কত হয় এটা একটু দেখি। 90 ভাগ হচ্ছে আমাদের 4, 22.5, 22.5 মিটার। তাহলে 22.5 মিটার ভূমি থেকে 22.5 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি বিভব শক্তির 1/3 হবে। এখন চলো আমরা দেখে নিব আমাদের ওই সুপার শর্টকাট নিয়মটা, যেটা এমসিকিউতে আসলে আমরা 1 মিনিটের আগে সমাধান করতে পারবো। 1 মিনিটের আগে সমাধান করার টেকনিক চলো এখন দেখবো। এই আনসারটা থাকুক, দেখবো এটার সাথে মিলে কিনা। তো ওই শর্টকাট করার আমাদের প্রথম শর্ত হচ্ছে আমার এভাবে থাকতে হবে, বিভব শক্তি গতিশক্তি। শর্টকাটে করার প্রথম যে শর্ত সেটা হচ্ছে আমার বিভব শক্তি গতিশক্তির কত অংশ ওইটা থাকতে হবে। দেখো এখানে কি দেওয়া আছে, গতিশক্তি বিভব শক্তির 1/3, তাহলে যে বিভব শক্তির জায়গাতে কি আছে 1/3, কিন্তু এটা রাখা যাবে না, রাখতে হবে কি বিভব শক্তি গতিশক্তির কত অংশ এটা। তাহলে যদি বিভব শক্তি গতিশক্তির কত ওইটা বের করতে চাই তাহলে এই জায়গাতে আমরা কি করবো, এই 3টা ওই পাশে নিয়ে যাই, তাহলে 3 × গতিশক্তি। তাহলে এখন দেখো বিভব শক্তি গতিশক্তির কত অংশ 3, মানে বিভব শক্তি গতিশক্তির কতটুকু, এই যে 3 গুণ, অর্থাৎ আমাদের বিভব শক্তি গতিশক্তির কতটুকু এটা জানতে হবে সব সময়। তাহলে এই জানলাম ওইটাতে। এখন আমাদের কাজটা কি, এখন কাজ হচ্ছে শুধুমাত্র সূত্র অ্যাপ্লাই করা। x সমান, সূত্র হচ্ছে আমাদের x সমান n × h ডিভাইডেড বাই n + 1, এটা আমাদের সূত্র। n এর মান কি, n হচ্ছে এই যে গতিশক্তির কত গুণ, ওইটা সবসময় এই কারণে গতিশক্তির কত গুণ ওইটাতে আনবো আমরা। তাহলে n হচ্ছে গতিশক্তির কত গুণ, এই যে 3 গুণ দিলাম 3, ইন্টু h এর মান কত, টোটাল h কত আমাদের 30, এই যে 30 ভাগ 3 প্লাস হচ্ছে কি এই যে 1, তাহলে কত হবে 90/4, কত হবে 22.5 মিটার। তো এটাই হচ্ছে আমাদের সেই শর্টকাট, সুপার শর্টকাট। এটার মাধ্যমে আমরা 1 মিনিটের আগে অঙ্ক সলভ করে ফেলতে পারবো। তো এটা কিন্তু তুমি আবার সিকিউতে দিলে মার্ক পাইবা না, তুমি এটা এমসিকিউতে দিয়ে এভাবে করবা, সময় বাঁচানোর জন্য সিকিউতে এই ডিটেলসটা করবা। তো এটাই কি ছিল আমাদের ভাইয়া গ নাম্বারের আনসার। এখন দেখো ভাইয়া ঘতে কি বলছে, উদ্দীপকের বস্তুদ্বয়কে ছেড়ে দেওয়ার পর বেগ সমান হবে কিনা। দেখো কপি করার অঙ্কটা, এটাকে অনেকেই ভাইয়া ভয় পায়, কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। দেখো একদম এটা নিয়ে ভাইয়া 5টা টাইপ আছে, এই 5টা টাইপ ভাইয়া ইনশাল্লাহ আপলোড করে দিব। খুব তাড়াতাড়ি ক্লাসটা দেওয়ার চেষ্টা করবো যাতে কপি কল নিয়ে আর কোনো ভয় না থাকে তোমাদের। তো আজকে দেখো এটা একটু ভালো করে খেয়াল করো, এটা এখনই বুঝে যাবে। দেখো এই কেসটাই কীরকম, দেখো একটা কপি কল দিয়ে দিচ্ছে, একটা কপি কলের এখানে আছে 100 কেজি, এই প্রান্তে আছে কত কেজি 50 কেজি, এখানে 100 কেজি, এইখানে ধরো 50 কেজি, 100 কেজি, আর এখানে কত 50 কেজি। তো এটাকে ধরে নিলাম আমরা M1, এটাকে ধরে নিলাম কি M1, আর এটা ধরো M2, এটা M1, এটা হচ্ছে কি M2। তাহলে দেখো বলছে কি ছেড়ে দেওয়ার পর কি করছে, 100 কেজিটা নিচের দিকে নামতেছে, যেহেতু এটার ভর বেশি এটা অবশ্যই নিচের দিকে নামবে, আর 50 কেজি কি করতেছে উপরের দিকে উঠতেছে। তাহলে এটা দেখো নিচের দিকে সবসময় যে কোনো বস্তুর ভর ওজন কোন দিকে কাজ করে, নিচের দিকে কাজ করে। তাহলে নিচের দিকে কাজ করতেছে কি mg, যেহেতু দুইটা একই সুতা দ্বারা আটকানো আছে, তার মানে দুইটার ক্ষেত্রে টান বলটি একটাই কাজ করবে সবসময়, অর্থাৎ এটার টান বলও উপরের দিকে কাজ করবে টি, এটার টান বলও কি উপরের দিকে কাজ করবে টি। এবং এইটা এই যে 50 কেজি এটার ভর তবে নিচের দিকে কাজ করতেছে। এখন আসো আমাদের মেইন কনসেপ্টে, যেহেতু আমার 100 কেজি নিচের দিকে নামতেছে, 100 কেজি নিচের দিকে নামতেছে, অর্থাৎ তার টান বলটা উপেক্ষা করে সে তার ওজন নিয়ে নিচের দিকে নামতেছে, তার মানে তার ওজনটা অবশ্যই বেশি। ওজন mg কি ভাই বেশি, mg বেশি। কার থেকে বেশি ভাই, টান বল থেকে তার ওজনটা বেশি। তাইলে এখানে একটা ত্বরণের সৃষ্টি হয়েছে, ওজন টানতেছে, টান বল টানতেছে ওইদিকে, তার ওজন টানতেছে এদিকে। তাহলে এই যে এখান থেকে একটা ত্বরণের সৃষ্টি হয়, তার মানে সেই যে এতটুকু ওজন নিয়ে আসে নিচের দিকে নামতেছে আর কি। তাহলে এই যে mg - t সমান হচ্ছে কি ma। আবার এই ক্ষেত্রে দেখো টান বল টানতেছে উপরের দিকে এবং
50 কেজি টানতেছে কি নিচের দিকে, কিন্তু 50 কেজি তো উপরের দিকে উঠতেছে, যেহেতু অর্থাৎ তার টান বলটা এই ক্ষেত্রে বেশি, ওজনটা কম হয়ে গেছে, টান বলের তুলনায় ওজনটা কম হয়ে গেছে, যার ফলে কি সে উপরের দিকে উঠতেছে। তাই এখানে লিখবো টি মাইনাস mg। আচ্ছা, এটা কি m1g, এটা কি m1g, আর এটা হচ্ছে m2g। আছে একটু স্পষ্ট করে লিখে, লেখাটা বোঝা যাইতেছে না। এই দেখো m1g মাইনাস টি সমান হচ্ছে m1a, আর এক্ষেত্রে হচ্ছে টি মাইনাস m2g সমান হচ্ছে m2a। বুঝতে পারছি? এখন যদি আমরা কাটাকাটি করি, দেখো যদি একটু কাটাকাটি করি, টি আর টি কাটা, এখান থেকে কি থাকে m1, মানে যোগ করলাম আর কি, 1 নং সমীকরণ 2 নং সমীকরণ দুইটা যোগ করলাম, m1g মাইনাস m2g সমান হচ্ছে m1a প্লাস m2a। তো এখান থেকে m1g মাইনাস m2g, আর এখান থেকে যদি a কমন নিই তাহলে কি থাকে m1 প্লাস m2, এটা থাকলো। এখান থেকে তুমি এটাকে রাখো, আর এটাকে যদি এই পাশে পাঠিয়ে দিই তাহলে m1, আচ্ছা দেখো এখান থেকে কিন্তু একটা জি কমন যায়, যদি জি কমন নিই তাহলে ভিতরে কি থাকে m1 মাইনাস m2, আর নিচে কি থাকে যে m1 প্লাস m2। তো এটাই হচ্ছে আমার ত্বরণের সূত্র, অর্থাৎ এই যে এই বস্তুটাও এই ত্বরণ অনুভব করবে, এই বস্তুটাও মানে 100 কেজি আর 50 কেজি দুইটাই আমার যে এই ত্বরণটা অনুভব করবে। তো এখান থেকে আমরা ত্বরণটা বের করি। তো এটা কিন্তু সূত্র কীভাবে আসছে ওইটা দেখাইছি, বুঝছো? তো সূত্র না দেখালে কিন্তু ভয় পারতাম, কিন্তু তোমাদের যাতে কোনো ভয় না থাকে আর কি, তাই দেখালাম। এটা কিন্তু খুব বেশি কঠিন কিছু না। এই প্রত্যেকটা কেসই, প্রত্যেকটা টাইপে যে এরকম 5টা টাইপ বলছি না, 5টা টাইপে এইরকমই সহজ প্রত্যেকটা। তাহলে দেখো এখান থেকে এ সমান এম জি এর মান কত 9.8 ইন্টু m1 কত 100 মাইনাস m2 কত 50 ডিভাইডেড বাই 100 প্লাস 50। তাহলে এটা কত হয়, এটা একটু সমাধান করি। 9.8 ইন্টু হচ্ছে 50 ভাগ 150, 3.267 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার, 3.2 মিটার, 3.267 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ দেখো এই যে দুইটা বস্তুই কিন্তু এই যে এই ত্বরণটা অনুভব করো, অর্থাৎ এই যে 100 কেজি এই ত্বরণের নিচের দিকে নামবে এবং 50 কেজি এই একই ত্বরণে উপরের দিকে উঠবে। তাহলে এখান থেকে আমরা কি বের করতে বলছে, দেখো ছেড়ে দেওয়ার পর বেগ সমান হবে কিনা, দেখো বেগটা সমান হয় কিনা আমরা একটু দেখি, বেগ সমান হয় কিনা। তো বেগের একটা সূত্র জানি, দেখো দুইটাই কিন্তু তোমার এই যে দেখো 2 মিটার, একটা এই যে 2 মিটার উপরে উঠছে, নিচে নামছে 2 মিটার, একটা 2 মিটার উপরে উঠছে, অর্থাৎ দুইটা ত্বরণ এক। তাহলে আমরা ভি এর কিন্তু একটা সূত্র জানি, বেগের একটা সূত্র জানি, বেগ ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2g এইচ। তো এখান থেকে দেখো ভি বের করতে পারবো, রুট ওভার ইউ স্কোয়ার প্লাস 2g এইচ। ইউ তো বাই 0, প্রথমে স্থির ছিল, তার মানে 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু এইচের মান কত 2 মিটার। ও আচ্ছা দেখো সরি, এখানে জি না, এখানে হচ্ছে কি এ, এই যে এ ত্বরণ, যে এখানে কি এ ত্বরণ, তার মানে এই যে এ এখানে ভুল করে জি দিয়ে দিছি, এটা কি ভাই, এটা হচ্ছে আমাদের এ। তাহলে এর মান কত, এর মান হচ্ছে আছে একটু মুছে দিই, রুট ওভার ইউ স্কোয়ার প্লাস 2a এস ধরে নাও এস। তো এখান থেকে ইউর মান কত 0 প্লাস 2 ইন্টু এর মান কত ভাইয়া 3.267 ইন্টু এস এর মান কত ভাইয়া 2, দুইটারই 2, মানে দুইটার সরণ কত 2 এবং ত্বরণ হচ্ছে এই যে 3.267। তাহলে এখান থেকে যদি বের করি আমরা, আচ্ছা একবারে করলে দেখো আমাদের কি আসে, 4 ইন্টু 3.267 রুট আনসার কত আসে ভাই 3.615। এটা হচ্ছে কি আমাদের এই বেগ। এখন একটু একটা জিনিস খেয়াল করা, যেহেতু দুইটার যেহেতু ভাইয়া ত্বরণ সেম, সরণও সেম, তাহলে আমাদের বেগও দুইটার সেম, অর্থাৎ আমাদের বেগের মান সেম। বুঝছো, এখানে কিন্তু বেগের মান সেম, বেগ কিন্তু ভাই আমাদের ভেক্টর রাশি, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, বেগ হচ্ছে ভেক্টর রাশি। হ্যাঁ, এখন ভেক্টর রাশি যদি সমান হইতে হয় তাহলে তার মানও সমান হইতে হবে, দিকও সমান হইতে হবে, অর্থাৎ দিক একই দিকে হইতে হবে।
কিন্তু দেখো এই 50-100 কেজির দিক কিন্তু এই যে নিচের দিকে আর 50 কেজির দিক কিন্তু উপরের দিকে। তাহলে দিক কি একই দিকে আছে? নাই, একই দিকে নেই। অর্থাৎ আমরা বলতে পারবো কি যে দুইটার মান সমান, ভেক্টর মানে দুইটার মান সমান হয়েছে কিন্তু ভেক্টর দুইটা সমান না। কারণ কি? কারণ হচ্ছে একটা দিক একদিকে, আরেকটা দিক হচ্ছে একটা দিক নিচে একটা দিক উপরে। যেহেতু দিক সমান না তার মানে ভেক্টরটা সমান না, কিন্তু এই যে বেগের মান কিন্তু দুইটা সমান। তো আমার এখানে কিন্তু আলটিমেটলি যে বেগের মানটাই কিন্তু চাইছে, যদিও এখানে মানটা উল্লেখ নেই, কিন্তু আমাদের এখানে বেগের মানটাই দরকার। বুঝতে পারছি আমরা এটা। তো এটাই ছিল ভাই আমাদের ঢাকা বোর্ড 2026 সালে সৃজনশীল প্রশ্নের সমাধান। বিশাল বোর্ড 2026 সালে আসা কাজ ক্ষমতা শক্তি চাপের একটা সৃজনশীল প্রশ্নের সমাধান। দেখো ভাই গতে কি বলছে, বালক কর্তৃক সম্পন্ন কাজের পরিমাণ কত? দেখো আগে উদ্দীপকটা একটু বড়। 60 কেজি ভরের একটি বালক প্রতিটি 30 সেন্টিমিটার উঁচু 20টি সিঁড়ি বেয়ে উঠতে সময় লাগে 10 সেকেন্ড। বালকটির সমান ক্ষমতা বিশেষ আছে, এটা পরে। বালক কর্তৃক সম্পন্ন কাজের পরিমাণ কত? দেখো গতে বালকের ভর দেওয়া আছে, ভর সমান কত দেওয়া আছে? ভর এম সমান হচ্ছে 60 কেজি, 60 কেজি। তারপরে কি দেওয়া আছে? প্রতিটি 30 সেন্টিমিটার উঁচু। তাহলে একটা সিঁড়ির উচ্চতা কত? 30 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার। তাহলে কয়টা সিঁড়ির হোক? 20টা সিঁড়ি। তার মানে 30 সেন্টিমিটারকে মিটারে নিব আমরা, তাহলে 100 দ্বারা ভাগ করব, ইন্টু হচ্ছে কত ভাই? 20 বুঝছো? মানে একটা সিঁড়ির উচ্চতা দেওয়া আছে কত? 30 সেন্টিমিটার। তো এটা যদি আমরা মিটারে নিই তাহলে 100 দ্বারা ভাগ করলে কত পাবে? 0.3 মিটার। তাহলে এরকম 20টা সিঁড়ি, তার মানে একটা সিঁড়ির উচ্চতা যদি 0.3 হয় তাহলে 20টা সিঁড়ির উচ্চতা কত? 0.3 ইন্টু হচ্ছে 20, এটা একেবারে লিখলাম আমি। তাহলে এখান থেকে দেখো এটা কত আসে আমাদের? 30 ইন্টু হচ্ছে 20 ভাগ হচ্ছে 100, 6 কত আসে ভাইয়া? 6 মিটার, 6 মিটার। তারপরে দেখো উঠতে কত সময় লাগে? সময়টি সমান দিয়ে দিচ্ছে 10 সেকেন্ড সময় লাগে, 10 সেকেন্ড। বালক কর্তৃক সম্পূর্ণ কাজের পরিমাণ কত? কাজ সমান আমরা কি জানি? কাজ মানে কৃত কাজ ডব্লিউ সমান mg/h। ডব্লিউ সমান কি ভাই? mg/h। এম এর মান কত ভাই? 60 ইন্টু জি এর মান 9.8 ইন্টু, আচ্ছা এখানে আমাদের লাগতেছে না, সময়টা এখানে লাগতেছে না, বুঝছো? এইচ এর মান কত ভাই? 6 মিটার। তাহলে দেখো এখান থেকে দেখো গুণ করলে কত আসে? 60 ইন্টু 9.8 ইন্টু 6 কত আসে ভাইয়া? 3528, 3528 জুল। কৃতকাজ কত ভাইয়া? 3528 জুল। এটা হচ্ছে আমাদের গ নাম্বারের আনসার হচ্ছে এটা আমাদের। এখন দেখো ভাইয়া ঘতে বলছে তার বন্ধু 20 কেজি ভরের একটি ব্যাগ সহ উক্ত সিঁড়ি বেয়ে উপরে উঠতে কি সমান সময় লাগবে? তো দেখো তার সময় লাগছিল কতটুকু? 10 সেকেন্ড। এখন তার বন্ধুটা দেখবো কত লাগে। দেখো এখানে আরেকটা কথা বলছে, সমান ক্ষমতা বিশিষ্ট তার বন্ধু। বালকটির সমান ক্ষমতা বিশিষ্ট বন্ধুর ভর হচ্ছে 55 কেজি। আচ্ছা ঘটা আমার একটু দরকার ছিল, মুছে ফেলছি, একটু ডাটা দরকার ছিল আর কি। আচ্ছা সমস্যা নাই, করি। প্রথম বালকের ক্ষমতাই আমরা বের করি। প্রথম বালকের ক্ষমতা ক্ষমতা সমান কি ভাইয়া? পি সমান কি? ডব্লিউ বাই টি। তাহলে দেখো এখান থেকে দেখো ক্ষমতা বের করি আমরা। ডব্লিউ মান কত জানি? ওই যে আমরা বের করছিলাম কৃতকাজ 3528 টাকা, কথা সারি করে করি। এমজি, আচ্ছা ধরো ক্যালকুলেটরে সেভ আছে 3528। হ্যাঁ আচ্ছা করেই দিই, সমস্যা নেই। এস বাই হচ্ছে টি। তাহলে এম এর মান জানি কত ছিল ভাইয়া? 60, এই যে 60 ইন্টু হচ্ছে 9.8 ইন্টু ওই যে 30 সেন্টিমিটার, তার মানে হচ্ছে 0.3 মিটার। 20টা সিঁড়ি, তার মানে 0.3 ইন্টু 20, 0.3 ইন্টু 20 মানে কত ছিল ভাইয়া? 60 ছিল না 6 ছিল। 0.3 ইন্টু 20 তার মানে কত ছিল? 6 ছিল। 6 ডিভাইডেড বাই টি হচ্ছে ভাই কত সেকেন্ড? 10 সেকেন্ড সময় লাগে। তো এখান থেকে আমরা ক্ষমতা বের করি। 6 ইন্টু 9.8 ইন্টু 60, তার মানে যে 3528 ভাগ হচ্ছে 10, তার মানে হচ্ছে 3352। কত ভাইয়া? 352.8 এত ওয়াট। প্রথম বালকের ক্ষমতা হচ্ছে এত ওয়াট। তাহলে তার বন্ধুর ক্ষমতা বলছে না সমান, তার মানে লিখবো তার বন্ধুর ক্ষমতা। বন্ধুর ক্ষমতা কত? পি একই ক্ষমতা, তাহলে 352.8 ওয়াট বন্ধুর ক্ষমতাও এটা। এখন দেখো তার বন্ধুর ভর দিয়ে দিছে
কি দিছে ভর কত 55 কেজি, আবার কি করছে 20 কেজি ভর নিয়ে আরো সে উপরের দিকে উঠতেছে, একই তার ওজন বেশি আবার সে 20 কেজি নিয়ে উপরের দিকে উঠতেছে। দেখি এখন তার সময় কি সমান লাগে কিনা। তাহলে দেখো এখান থেকে দেখো মোট ওজন, মোট ওজন, ওজন না মোট ভর, মোট ভর এম সমান কি বালকের নিজের ভর 55 যোগ ব্যাগ কত 20 কেজি ভরের একটি ব্যাগ, ব্যাগের ভর কত 20, তাহলে কত ভাইয়া 75, টোটাল হচ্ছে 75 কেজি। ক্ষমতা তো আর কম বেশি নাই, ক্ষমতা তো তার এটাই। তাহলে এখান থেকে আমরা সময় বের করতে পারবো। দেখো সময় বের করবো কীভাবে, ক্ষমতা সমান যে পি সমান W/T, এই যে একই সূত্র, এই যে এই সূত্র দিয়ে করবো। পি এর মান কত, এই যে পি এর মান আছে। আচ্ছা আগে সূত্রটা একটু ভাঙাই লিখি, ডব্লিউ সমান কি mgh/টি। তাহলে এখান থেকে লিখতে পারবো কি, যেহেতু আমি টি এর মান বের করবো, টিটাকে এখানে উঠিয়ে দিলাম আর পিটাকে এখানে নামাই দিলাম, অর্থাৎ এটা আর গুণ করে করছি আর কি, আর গুণ করে করছি, অর্থাৎ এই যে টিটা এর পাশে ভাগ আছে ওই পাশে নিয়ে গুণ করছি আর পিটা গুণ আছে এই পাশে নিয়ে ভাগ করে দিছি। এম এর মান কত দেখো তো ভাইয়া 75 ইন্টু হচ্ছে 9.8 ইন্টু এইচ কত, এইচ তো ভাই হচ্ছে 60, কারণ একই উচ্চতা তো একই। পি এর মান কত 352.8। এখন দেখি সময় কত লাগে, তার সময় কত লাগে একটু দেখি। 75 ইন্টু হচ্ছে 9.8 ইন্টু হচ্ছে 6 ভাগ 352.8, তাহলে তার সময় লাগে 12.5 সেকেন্ড। অর্থাৎ কি সময় কি সেম লাগছে না লাগে নাই, তার মানে দ্বিতীয় বালকের তার বন্ধুর সময় একটু বেশি লাগে, 20 কেজি ভর নিয়ে উঠতে তার বন্ধুর সময় একটু বেশি লাগে। তো এটা ছিল আমাদের কি ভাইয়া বরিশাল বোর্ড 2026 সালে সৃজনশীল প্রশ্নের সমাধান। দিনাজপুর বোর্ড 2026 সালে আসা কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টার একটা সৃজনশীল প্রশ্নের সমাধান। দেখো ভাইয়া গতে বলছি কি ট্যাঙ্কটি পরিপূর্ণ অবস্থায় পানির বিভব শক্তি কত। দেখো কি দেওয়া আছে একটু দেখো। 2 কিলোওয়াট ক্ষমতার একটি পানির পাম্প 30 মিটার উচ্চতায় একটি বিল্ডিং এর ছাদে 200 কেজি ধারণ ক্ষমতা সম্পন্ন একটি পানির ট্যাঙ্ক 10 মিনিটে পূর্ণ করতে পারে। তাহলে কি দেওয়া আছে ভাইয়া, আচ্ছা কি বলছে ট্যাঙ্কটি পরিপূর্ণ অবস্থায় পানির বিভব শক্তি কত। ট্যাঙ্কটি পরিপূর্ণ অবস্থায়, তাহলে দেখো ট্যাঙ্কটা পানি ধারণ ক্ষমতা কত ভাইয়া 2000 কেজি, তার মানে এটাই ট্যাঙ্কের পরিপূর্ণ অবস্থা, অর্থাৎ ট্যাঙ্কটি পরিপূর্ণ অবস্থায় কত 2000 কেজি পানি নিতে পারে। তাহলে দেখবো কি এখানে পানির ভর ভর এম সমান 2000 কেজি। পানির বিভব শক্তি বলছে না, তাহলে পানির ভর পাইছি, পানির কি লাগবে এইচ লাগবে। দেখো কত উচ্চতায় ছিল পানি যখন ট্যাঙ্কটা পরিপূর্ণ অবস্থা, তখন দেখো পানির উচ্চতা কত, মানে ট্যাঙ্কটা কত উচ্চতায় আছে ওইটাই তো, ট্যাঙ্কের ভিতরে পানি আছে, তার মানে ট্যাঙ্ক যত উচ্চতায় আছে পানিও তো ঠিক তত উচ্চতাতেই আছে। তাহলে কত উচ্চতায় আছে ভাই 30 মিটার, তাহলে এইচ সমান কত 30 মিটার। এবং জি এর মান কত ভাই 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কি বলছি বিভব শক্তি কি জানি আমরা, বিভব শক্তি ইপি অনেক জায়গাতে এখানে ভি দিয়ে করে, তো আমি ইপি দিয়েই করি বুঝছো। ইপি সমান হচ্ছে mgh, আবার পেস লাগানো যে ইপি কেন, ইপি কি, অনেক জায়গাতে কি করে ভি দিয়ে করে বিভব শক্তি, তো আমি বিভব শক্তি ইপি ধরে নিই আর কি। তো এম এর মান কত ভাই 2000 ইন্টু জি এর মান 9.8 ইন্টু এস কত 30 মিটার উচ্চতা। তাহলে এটা সমাধান করলে কত আসে, 2000 ইন্টু 9.8 ইন্টু 30 কত আসে ভাইয়া। আচ্ছা এটাকে আমরা এভাবে 588,000 এত জুল, বা এটাকে যদি তুমি বৈজ্ঞানিকভাবে লিখতে চাও তাহলে লিখতে পারবো 5.88 ইন্টু 10⁻, দেখো 1 2 3 4 5 ঘর পর দশমিক দিছি না, তাহলে যেখানে 5 লিখতে পারবা এত জুল। তো এটাই ছিল কি ভাই আমাদের গ নাম্বারের আনসার। এখন দেখো ভাইয়া ঘতে বলছে উল্লেখিত কোন পাম্পটি বেশি কার্যকর। এটা আমরা কীভাবে বের করবো, আমরা দেখবো যে কার কর্মদক্ষতা বেশি, কার ইটার মানটা বেশি, মানে আমরা এটা বের করবো, প্রথমটারও কর্মদক্ষতা, দ্বিতীয়টারও আমরা কর্মদক্ষতা বের করবো। যার কর্মদক্ষতা বেশি সেই তো বেশি কাজ করতে সক্ষম। তাহলে চলো দুইটারই কর্মদক্ষতা বের করি। তো প্রথম পাম্পের কি দেওয়া আছে একটু দেখো। এটা দেওয়া আছে প্রথম পাম্পের প্রদত্ত ক্ষমতা পি, এটাকে পি ইনও লেখা যায় বুঝছো, তো পি ধরলাম আমি, পি সমান 3 কিলোওয়াটের কত ওয়াট 3000 ওয়াট,
উচ্চতা কত দেওয়া আছে? এইচ উচ্চতা দেওয়া আছে 30 মিটার, অর্থাৎ 30 মিটার উচ্চতাতে পানি তোলা হবে। 30 মিটার, এই কারণে এইচ হচ্ছে 30। কত কেজি পানি তুলতে পারে? 2000 কেজি। এম এম সমান কি ভাইয়া? 2000 কেজি। 2000 কেজি পানি তুলতে, 30 মিটার উচ্চতায় পানি তুলতে তার সময় লাগে কত? সময় লাগে তার 10 মিনিট। তাহলে টি সময় লাগে কত ভাইয়া? 10 মিনিট। 10 মিনিট, তো মিনিটটাকে আমরা সেকেন্ডে নেব, তাহলে 60 দ্বারা গুণ করব। 60 দ্বারা গুণ করলে সেকেন্ডে চলে যাবে। তাহলে কত ভাইয়া? 600 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা কি করব? কর্মদক্ষতা বের করব। কর্মদক্ষতা এটা সমান পি প্রাইম বাই পি। পি প্রাইমটা কি? পি প্রাইম হচ্ছে আমাদের কার্যকর ক্ষমতা, আর পি হচ্ছে প্রদত্ত ক্ষমতা। তো কার্যকর ক্ষমতা সমান লেখা যায় কি? এমজি এইচ বাই টি, আর নিচে একটা পি আছে না, এই যে পি লিখলাম, ইন্টু হচ্ছে 100% আর কি, 100। তাহলে এখন দেখো মানগুলো শুধু বসাই দিই। এম এর মান কত? এম এর মান হচ্ছে 2000, ইন্টু জি এর মান 9.8, এইচ এর মান 30, ভাগ পি এর মান হচ্ছে 3000 ওয়াট, টি এর মান হচ্ছে 600 সেকেন্ড, ইন্টু হচ্ছে 100%। এটা যদি আমরা সমাধান করি, দেখো আমাদের কর্মদক্ষতা এটা কি আসে, দেখো আমাদের এটাটা কি আসে, 2000 ইন্টু 9.8 ইন্টু 30 ইন্টু 100 ডিভাইডেড বাই 3000 ইন্টু 600, 3000 ইন্টু 600, আমাদের আসে ভাইয়া 32.6, 32.67, 32.67। এটা কি ভাইয়া? এটা হচ্ছে আমাদের কর্মদক্ষতা আসে প্রথমে, এটা এত পার্সেন্ট। একটু দেখি আরেকবার ঠিক আছে কিনা। 2000 ইন্টু যে 9.8 ইন্টু 30 ইন্টু 100 ভাগ 3000 ইন্টু হচ্ছে 600, তাহলে হ্যাঁ ঠিক আছে, এত পার্সেন্ট। এখন আমরা সিমিলারলি আমরা কি করব, এখান থেকে দ্বিতীয় মোটরেরটা বের করব। দেখো এখান থেকে, আচ্ছা এতটুকু মুছে দিলাম, এতটুকু আমার লাগবে, বাকিটুকু রেখে এতটুকু শুধু মুছে দিই। দেখো দ্বিতীয় মোটরের কী কী দেওয়া আছে এটা আমরা এখান থেকে লিখব। দেখো দেখো কি বলছে, দ্বিতীয় মোটর হঠাৎ একদিন 800 কেজি পানি উঠানোর পর, পানি কতটুকু উঠাইছে? 800। পানি উঠানোর পর পাম্পটি নষ্ট হলে অপর 2 কিলোওয়াট ক্ষমতার ব্যবহার করে বাকি অংশ কি করা হয়েছে? পূর্ণ করা হয়েছে। বাকি অংশ 5 মিনিটে পূর্ণ করা হয়েছে। তাহলে দেখো কত কেজি পানি তুলছে? প্রথমে 800 কেজি পানি তোলার পর, আচ্ছা দেখো আগে ওয়াট দেওয়া আছে 2 কিলোওয়াট। 2 কিলোওয়াট সমান কি ভাই? 2000 ওয়াট। 2000 ওয়াট। কত উচ্চতা? তো ভাই 30, এটার কোনো চেঞ্জ নাই। সময় দিয়ে দিচ্ছে কত ভাইয়া? আচ্ছা সময় পরে আগে দেখো এম কত, 800 কেজি পানি উঠানোর পর, অর্থাৎ প্রথম পাম্প যখন 800 কেজি পানি উঠাইছে, একটা ট্যাঙ্ক তোমার 2000 কেজি পানি ধরতে পারে। তো ওই ক্ষেত্রে কি হচ্ছে, প্রথম পাম্প দিয়ে যখন পানি উঠানো শুরু করছে তখন 800 কেজি পানি উঠানোর পরে পাম্প নষ্ট হয়ে গেছে। পাম্প নষ্ট, হ্যাঁ পাম্প নষ্ট হয়ে গেছে। পাম্প নষ্ট হয়ে যাওয়াতে কি হচ্ছে, বাকি পানি আরেকটা পাম্পের সাহায্যে উঠেছে। তাহলে বাকি কতটুকু পানি তোলা হয়েছে? 2000 মাইনাস 2000 মাইনাস হয়েছে 800 কেজি। তাহলে এটা সমান কত হয় ভাইয়া? এটা সমান হয় আমাদের 1200 কেজি। 1200 কেজি পানি দ্বিতীয় পাম্প দ্বারা তোলা হয়েছে। তুলতে সময় লাগছে কতটুকু? সময় লাগছে 5 মিনিট। 5 মিনিট এটাকে যদি আমরা 60 দ্বারা গুণ করি তাহলে কি সেকেন্ডে যাবে না? 5 মিনিটকে আমরা 60 দ্বারা গুণ করলে কি ভাবে সেকেন্ডে যাবে? তাহলে এখানে কত হবে? 300 সেকেন্ড। এখন এই যে আগের মতোই কর্মদক্ষতার সূত্র লিখবো, এখান থেকে আমরা এই যে কর্মদক্ষতা বের করবো। তাহলে এখান থেকে শুধু বসাই দিই, এম এর মান কত হবে? 1200 কেজি। 1200 কেজি ইন্টু জি এর মান 9.8 ইন্টু এইচ হচ্ছে, আচ্ছা এটাকে আমরা এটা প্রাইম ধরি, এটা সবগুলোকে এটা আমরা ধরি, এটাকে আমরা কি ধরবো? এটা দ্বিতীয় মোটর। এটা কোন মোটরের? দ্বিতীয় পাম্পের। হ্যাঁ এটা দ্বিতীয় পাম্পের। প্রদত্ত ক্ষমতা এটা, উচ্চতা তো কোনো চেঞ্জ নাই, এম এর মানে একটু চেঞ্জ আসছে, টি এর মানে একটু চেঞ্জ আসছে, আর পি প্রাইম, আচ্ছা এটাকে আমরা P2 ধরে নিলাম। আচ্ছা এটাকে P2 ধরে নিলাম। তো এটাকে আমরা P
P2 ধরে নিব। কি ধরে নিব? P2। আর প্রথমটাকে আমরা P1 ধরে নিব। ঠিক আছে, প্রথমটাকে আমরা P1 ধরে নিলাম অথবা P। তৃতীয়টা যেহেতু একই রকম হয়ে যাচ্ছে P, তাহলে আমরা এখানে P2 বসাই নিলাম। P2, বুঝছো? একটু শোনো কি বলছে কি, আর একটু পিছনের দিকে টান দিয়ে শোনো কি বলছে, যদি না বুঝো, যদি কনফিউশন মনে হয়। তাহলে এই যে 1200 লিখলাম, 9.8 লিখলাম ইন্টু এস এর মান কত? 30। এস এর মান কত ভাই? 30 ডিভাইডেড বাই পি এর মান কত, মানে P2 এর মান কত? P2 এর মান হচ্ছে আমাদের 2000 ইন্টু ইন্টু হচ্ছে টি এর মান কত ভাইয়া? 300 ইন্টু হচ্ছে 100%। তাহলে এখান থেকে আমাদের পি প্রাইম, ইটা প্রাইম, এই যে এটাকে ইটা প্রাইম ধরে নাও, ইটা প্রাইম আমাদের কি আসে দেখো তো, দেখো 1200 ইন্টু হচ্ছে 9.8 ইন্টু হচ্ছে 30 মিটার ইন্টু হচ্ছে 100 ভাগ 2000 ইন্টু 300। তাহলে আমাদের আসবে 58.8। কত আসবে? 58.8%। অর্থাৎ দেখো দ্বিতীয় মোটরের, দেখবে এখান থেকে যেহেতু দ্বিতীয় পাম্পের কর্মদক্ষতা বেশি, দ্বিতীয় পাম্পের কি কর্মদক্ষতা বেশি, তাই আমরা কোন পাম্পটি নির্বাচন করব? তাই আমাদের কোন পাম্পটা বেশি কার্যকর ভাইয়া? যে দ্বিতীয় পাম্পটা হচ্ছে কি ভাই বেশি কার্যকর। তো এটাই ছিল কি আমাদের দিনাজপুর বোর্ড 2026 সালে সৃজনশীল প্রশ্নের সমাধান। দিনাজপুর বোর্ড 2026 সালে কাজ ক্ষমতা ও শক্তি চাপের আসা সৃজনশীল প্রশ্নের সমাধান। দেখো ভাই কি বলছে, নিক্ষেপে 2 সেকেন্ড পর বলটির গতিশক্তি বের করো। দেখো 2 সেকেন্ড পর বলটির গতিশক্তি বের করো, নিক্ষেপে 2 সেকেন্ড পর। দেখো সাফি একটি টেনিস বলকে 41 মিটার উঁচু দালানের ছাদে তোলার জন্য এত বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলো একটা বলকে। তাহলে দেখো কি দেওয়া আছে ভাইয়া? বেগ দেওয়া আছে, আদি বেগ ইউ দেওয়া আছে। ইউ সমান কত ভাইয়া? 28 মিটার পার সেকেন্ড দেওয়া আছে আদি বেগ। ঠিক আছে, আদি বেগ, দেখি আদি বেগ একটু লিখে দিও। আদি বেগ ভাই অনেক সময় লিখি না, বুঝছো, একটু মুখেই তো বলে দিচ্ছি, তোমরা একটু লিখে নিও আর কি কষ্ট করে, যদি আমি না লিখি কখনো। তাহলে আদি বেগ দেওয়া আছে 28। ত্বরণ অভিকর্ষ ত্বরণ জি এর মান দেওয়া আছে, জি সমান কি ভাইয়া? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার দেওয়া আছে এগুলা। নিক্ষেপে 2 সেকেন্ড পর, সময় দিয়ে দিচ্ছে 2 সেকেন্ড। তাহলে 2 সেকেন্ড পর বলটির বিভব শক্তি বের করো, সরি গতিশক্তি বের করো। গতিশক্তি আমরা সমান কি জানি? গতিশক্তি ইকে অনেকে এটাকে ভাই টি ধরে, বুঝছো, আমি ইকে ধরে করি, তো তাই আমার এটাকে একটু ধরতে ভালো লাগে আর কি। ½ mv², ইকে সমান কি ভাইয়া? ½ mv²। তো আমরা যদি এখান থেকে ভি এর মানটা বের করতে পারি, তাহলে আমরা এখান থেকে গতিশক্তি বের করতে পারবো। তাহলে ভি সমান, আমরা দেখো কি বলছে, নিক্ষেপের 2 সেকেন্ড পর গতিশক্তি, নিক্ষেপের 2 সেকেন্ড পর বেগ লিখে নিও এখানে। নিক্ষেপের 2 সেকেন্ড পর বেগ, আমরা বেগ বের করবো, বেগটা বসাই দিব, আমরা গতিশক্তি পাবো। ভি সমান কি ভাই? ইউ মাইনাস জিটি, যেহেতু নিক্ষেপ করা হয়েছে তার মানে মাইনাস। ইউর মান কত ভাই? যে 28 মাইনাস জি এর মান 9.8 ইন্টু টি হচ্ছে 2 সেকেন্ড। এটা যদি আমরা সমাধান করি তাহলে 28 মাইনাস কত? 19.6। তো এটা বিয়োগ করলে কত হয়? এটা বিয়োগ করলে আমাদের আসে 28 মাইনাস 19.6 কত আসবে? 8.4 এত মিটার পার সেকেন্ড। তো এটা কি বেগ? এই বেগটা আমরা এখানে বসাই দিই, হাফ ইন্টু এম এর মান কত দেখো তো? এম এর মান কি দেওয়া আছে? এম এর মান দেওয়া নেই, এম এর মান তো দেওয়ার কথা। আচ্ছা এম এর মান যদি দেয় তাহলে তো দিল, না দিলেই যে এম এর মতোই থাকলো। ভি স্কোয়ার ভি স্কোয়ার মানে হচ্ছে 8.4 স্কোয়ার। তার মানে এটা যদি আমরা সমাধান করি, স্কোয়ার ইন্টু হচ্ছে 0.5, তার মানে 35.28 এম এত জুল। অর্থাৎ আমাদের এম এর মান দেওয়া নেই, সমস্যা নেই, আমরা এম এর মতোই রেখে দিলাম। তাহলে আমাদের আনসার কত ভাইয়া? 35.28 এম জুল। এটা কি আমাদের গতিশক্তি। এরপরের প্রশ্ন দেখো ভাইয়া, সাফির উদ্দেশ্য সফল হবে কিনা। সাফি উদ্দেশ্য করছে কি 41 মিটার উচ্চ দালানের ছাদে বলটাকে সে তুলবে। তাহলে দেখো আমরা এখান থেকে যদি সর্বোচ্চ উচ্চতা বের করি, অর্থাৎ সে যে বেগে নিক্ষেপ করছে ওই বেগ প্রয়োগের ফলে সে সর্বোচ্চ কতটুকু উচ্চতায় উঠাতে পারবে, আমরা যদি ওইটা বের করতে পারি, এবং সর্বোচ্চ উচ্চতা যদি আমাদের 41 মিটার আসে, তাহলে তার উদ্দেশ্য সফল। আর যদি না আসে তাহলে উদ্দেশ্য সফল না। একদম সিম্পল হিসাব। তাহলে এখান থেকে সর্বোচ্চ উচ্চতা বের করবো আমরা। সর্বোচ্চ উচ্চতা সূত্র কি ভাইয়া? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2 জি
এইচ। ভি এর মান কত ভাই? ভি এর মান হচ্ছে 0, কারণ সর্বোচ্চ উচ্চতায় যখন বলটা উঠবে তখন তার বেগ কি 0, তার মানে 0 স্কোয়ার সমান হচ্ছে ভাই ইউ স্কোয়ার মাইনাস 2gh। তো এই যে এই 2gh-টাকে আমরা এই পাশে নিয়ে আসি, 2gh-টা তাহলে প্লাস হয়ে গেল সমান কি ভাই ইউ স্কোয়ার। তো এখান থেকে এইচ এর মানই তো বের করবো, তাহলে ইউ স্কোয়ার বাই 2g। তাহলে দেখো ইউর মানটা কত ভাই 28। এই যে দেখো ইউর মানটা 28 দেওয়া আছে, 28 স্কোয়ার ভাগ হচ্ছে 2 ইন্টু জি এর মান কত 9.8। তোমরা এগুলো সাইডে লিখে নেবে, দেওয়া আছে এই যে আদি বেগ ইউ সমান 28, শেষ বেগ আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় বেগ হচ্ছে কি আমাদের, শেষ বেগ হচ্ছে 0, এগুলো লিখে নিবা। এবং ওই বিকর্ষের ত্বরণ দেওয়া আছে 9.8, এগুলো লিখবা। এগুলো না লিখলে নাম্বার দিবে না, অনেক সময় অনেক স্যারের নাম্বার দিতে চাইবে না। 28 স্কোয়ার ভাগ হচ্ছে 2 ইন্টু 9.8, আমাদের আসে ভাইয়া 40। কত আসে ভাইয়া 40, তার মানে দেখো 41 কিন্তু আসে নাই। অর্থাৎ যেহেতু এই যে এইচ প্রাইম এটাকে ধরো, আর এটা কি দেওয়া আছে, সে উদ্দেশ্য করছে কি এই যে 41 দিয়ে, এই যে 41 থেকে 40টা যেহেতু ছোট, ঠিক আছে 40টা ছোট, অথবা তুমি 41কে যদি এইচ ধরো, ধরে নাও এইচ সমান হচ্ছে 41, হ্যাঁ, উদ্দেশ্য করছে কি 41 উঠাবে, তার মানে এইচ প্রাইম যেহেতু কি ভাইয়া ছোট এইচ থেকে, তার মানে উদ্দেশ্য সফল হবে না, লিখে দিবে এখানে উদ্দেশ্য সফল হবে না। ঠিক আছে, লিখলাম আমি। কুমিল্লা বোর্ড 2026 সালে আসা কাজ ক্ষমতা ও শক্তি চ্যাপ্টারের একটা সৃজনশীল প্রশ্নের সমাধান। দেখো ভাই আমাদেরকে গতে বলছে কি প্রথম মোটরটি 5 মিনিটে কি পরিমাণ পানি উত্তোলন করতে পারবে। দেখো প্রথম মোটরের কি কি দেওয়া আছে আগে একটু এটা লিখে নিই আমরা। প্রথম মোটরে দেওয়া আছে 1 কিলোওয়াট ক্ষমতা, তার মানে কি দেওয়া আছে ভাইয়া, প্রদত্ত ক্ষমতা কত দিয়ে দিছে 1 কিলোওয়াট। প্রদত্ত ক্ষমতায় পি, অনেকে এটাকে পি ইন ধরে, কার্যকর ক্ষমতাকে পি আউট ধরে, তো ভাই এখানে পি ধরলাম। প্রদত্ত ক্ষমতা পি সমান হচ্ছে কি ভাই 1 কিলোওয়াট। তো কিলোওয়াটকে যদি আমরা ওয়াটে নিই তাহলে 1000 দ্বারা গুণ করবো, 1000 দ্বারা যদি 1কে গুণ করি তাহলে কি হবে 1000ই হয়, 1000 ওয়াট। তারপরে দেখো কি দেওয়া আছে 70% কর্মদক্ষতা, তার মানে কর্মদক্ষতা ইটা সমান কি দেওয়া আছে ভাই 70%। তারপরে দেখো ভাই আর কি দেওয়া আছে, বিশিষ্ট একটি মোটর 30 মিটার উচ্চতায় পানি উত্তোলন করতে পারে, তাহলে ভাই কি দেওয়া আছে উচ্চতা এইচ সমান কি দেওয়া ভাইয়া 30 মিটার দেওয়া। এখন আমাদেরকে দেখো কি বলছে যে প্রথম মোটরটি 5 মিনিটে কি পরিমাণ পানি উত্তোলন করতে পারে, অর্থাৎ আমরা এম এর মান বের করব। তো দেখো টিও দেওয়া আছে, সময় টি সমান কি দেওয়া আছে ভাইয়া 5 মিনিট। আচ্ছা 5 মিনিট, এটাকে যদি আমরা সেকেন্ডে কনভার্ট করি তাহলে 60 দ্বারা গুণ করব, তাহলে 60 দ্বারা গুণ করলে আমাদের এখানে সেকেন্ড হয়ে যাবে। তার মানে এখানে কত সেকেন্ড ভাই 300 সেকেন্ড। এখন আমরা কিসের মান বের করব, এম এর মানটা আমরা বের করব। তাহলে দেখো আমরা একটা সূত্র জানি, আমরা কি সূত্র জানি দেখো তো, আমরা এখান থেকে সূত্র জানি কর্মদক্ষতা ইটা সমান পি প্রাইম বাই পি ইন্টু হচ্ছে 100%। এখানে পি প্রাইমটা হচ্ছে আমাদের কার্যকর ক্ষমতা আর পি হচ্ছে আমাদের প্রদত্ত ক্ষমতা। তো এখান থেকে দেখো যদি আমরা পি প্রাইম বের করি, পি প্রাইম আমরা বের করবো, কারণ হচ্ছে ভাইয়া এখান থেকে দেখো পি প্রাইম সমান আমরা কি জানি এমজিএস বাই টি। তো আমরা যদি এখান থেকে পি প্রাইমটা বের করতে পারি, জি এর মান আমরা জানি, এস দেওয়া আছে, সময় দেওয়া আছে, আমরা এখান থেকে এম এর মানটা বের করতে পারবো। তাহলে দেখো আমরা এখান থেকে যদি পি প্রাইম বের করি, পিটা যায় যে এটার সাথে গুণ হয়ে যাবে, অর্থাৎ পি যায় এটার সাথে গুণ, এবং 100টা কি পি প্রাইমের সাথে গুণ আছে, এবং এ পাশে আসলে কি হয়ে যাবে ভাইয়া ভাগ হয়ে যাবে। তো আমি একবারে সাইড চেঞ্জ করে একসাথে লিখে দিচ্ছি আর কি। তাই তো এখন এখান থেকে আমরা কি করবো, যে এটার মান বসাবো, এটার মান কত ভাইয়া 70% ইন্টু পি এর মান কত, পি এর মান হচ্ছে 1000 ডিভাইডেড বাই 100। তাহলে এখান থেকে আমাদের আনসারটা কত আসে 700। আমাদের আনসারটা আসে ভাইয়া 700 ওয়াট। তো এই 700 ওয়াটটা আমি যে এখানে বসাবো। আচ্ছা দেখো এম এর মান যেহেতু বের করবো, আমরা এমটাকে এক পাশে রাখি আর বাকি সবগুলোকে অন্য পাশে নিয়ে যাই। টিটা যায় এখানে গুণ হয়ে গেছে, জিএসটি এখানে ভাগ হয়ে গেছে, এই যে এমটা রাখলাম। তো এম এর মানই তো বের করবো, তাহলে পি প্রাইমের মান কত ভাইয়া 700 ইন্টু টি এর মান হচ্ছে ভাইয়া কত 300 সেকেন্ড, 300 ডিভাইড বাই জি এর মান 9.8 ইন্টু এস এর মান হচ্ছে 30। তো এটা যদি আমরা সমাধান করি, এটা ক্যালকুলেশন করলে আমাদের দেখো কি আসে 700 ইন্টু হচ্ছে 300 ডিভাইডেড বাই 9.8 ইন্টু 30, আমাদের আসে ভাই 714.286
714.286 এত 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 কেজি। তার মানে আমাদের এটাই হচ্ছে কি ভাইয়া গ নাম্বারের আনসার। তো এখানে আরেকটা কথা বলে রাখি, দেখো যে এইচটা আমরা কিন্তু এখানে গড় উচ্চতায় ব্যবহার করব না। হ্যাঁ, গড় উচ্চতা আমরা কখন ব্যবহার করব, যখন আমাদেরকে বলবে কি যে তোমার গভীরতায়, যেমন কুয়ার ক্ষেত্রে হইতে পারে, কুয়ার ক্ষেত্রে যখন কি গভীরতায় অর্থাৎ গভীর যখন থাকে কোনো কিছু, ওই জায়গা থেকে যখন আমরা পানি উত্তোলন করব তখন আমরা কি এইচ প্রাইম অর্থাৎ গড় উচ্চতা ব্যবহার করব। কারণ হচ্ছে ভাইয়া যে তখন কিন্তু পানির এক একটা কণা কিন্তু এক একটা উচ্চতা অতিক্রম করে। আর এই 30 মিটার যে উচ্চতা অতিক্রম করছে ওইটা কিন্তু ভাইয়া আমাদের মানে পানির প্রত্যেকটা কোণায় কি 30 মিটার উচ্চতা অতিক্রম করছে। আর ওই কুয়ার ক্ষেত্রে কি হয় যে লেভেল যেটা কুয়ার একদম উপরের দিকে ওইটা 0 মিটার উচ্চতা অতিক্রম করে, তারপরে একদম নিচের দিকে যেটা ওটা সর্বোচ্চ উচ্চতা অতিক্রম করে, যার ফলে কি আমরা এইচ প্রাইমটা গড় উচ্চতা ধরে বের করি। তো এখানে দেখো, এখানে কিন্তু আমাদের পানির প্রত্যেকটা কোণায় কি 30 মিটার অতিক্রম করতেছে। অর্থাৎ তুমি এভাবে খেয়াল রাখতে পারে, এত কিছু বোঝার দরকার নাই। যখন তোমাকে বলবে যে কুয়ার অঙ্ক বলবে অথবা কি ট্যাঙ্ক পানি শূন্য করার জন্য বলবে, তখন তুমি কি ব্যবহার করবে, তখন তুমি গড় উচ্চতা ব্যবহার করবে। আর অন্যথায় তুমি এই যে 30 মিটারই ব্যবহার করবে। ঠিক আছে, তো এটা নিয়ে যাতে আমাদের কোনো কনফিউশন না থাকে এটা একটু ভালো করে খেয়াল করবে। এখন ভাই দেখো, আমাদেরকে ঘতে বলছে কি পানি উত্তোলনের কাজে তুমি কোন মোটরটি নির্বাচন করবে। তবে পানি উত্তোলনের কাজে আমরা কোন মোটর ব্যবহার করবো সেটা নির্ভর করে আমাদের কর্মদক্ষতার উপর। যার কর্মদক্ষতা বেশি আমরা সেই মোটর ব্যবহার করবো, কারণ সেই মোটরটা তোমার মানে বেশি পরিমাণ পানি উত্তোলন করতে পারবে। তাহলে দেখো ভাইয়া, ঘতে দেখো কি কি দেওয়া আছে আমার, দুইটা মোটরের মধ্যে তো আমরা তুলনা করব। তাহলে দেখো প্রথম মোটরের কি কি দেওয়া আছে ভাইয়া। প্রথম মোটরে দেখো সরাসরি আমাদের কর্মদক্ষতা দিয়ে দিচ্ছে। প্রথম মোটরের কর্মদক্ষতা এটা সমান হচ্ছে ভাই 70%। এখন আমরা দ্বিতীয়টার বের করবো, দেখবো দ্বিতীয়টা যদি আমার 70% থেকে বেশি হয় তাহলে ওইটা ব্যবহার করবো, আর যদি কম হয় তাহলে আমরা প্রথমটাই ব্যবহার করবো। তাহলে দ্বিতীয় মোটরের কি কি দেওয়া আছে ভাইয়া। দেখো দেওয়া আছে 2 কিলোওয়াট ক্ষমতা বিশিষ্ট, অর্থাৎ প্রদত্ত ক্ষমতা দেওয়া আছে আমাদের পি 2 কিলোওয়াট বা হচ্ছে ভাই 2000 ওয়াট। এবং দেখো কি দিয়ে দিচ্ছে, 2 মিনিটে 100 কেজি পানি উত্তোলন করতে পারে। তার মানে সময় টি দিয়ে দিচ্ছে আমাদের 2 মিনিটকে যদি আমরা সেকেন্ডে কনভার্ট করি আমরা কি পাবো, 60 দ্বারা গুণ করবো, তাহলে এখান থেকে আসবে আমাদের 120 সেকেন্ড। তারপরে দেখো ভাইয়া 100 কেজি পানি, এম এর মান দিয়ে দিচ্ছে কত কেজি, 100 কেজি, 1000 কেজি, 1000 কেজি পানি। তারপরে দেখো ভাইয়া উচ্চতা এইচ সমান কত ভাইয়া, 10 মিটার উচ্চতা। এখন এখান থেকে আমরা কর্মদক্ষতা বের করবো। তো কর্মদক্ষতার সূত্র কি, ইটা সমান পি প্রাইম বাই পি ইন্টু হচ্ছে 100%। তো পি প্রাইম সমান আমরা কি লিখতে পারি, এম জি এইচ বাই টি লিখতে পারি, এম জি এইচ বাই টি। তো নিচের একটা পি আছে, এই যে পিটাও লিখলাম, ইন্টু হচ্ছে 100%। তো এখান থেকে শুধু আমরা মানগুলো বসাই দিব। ইটা সমান এখান থেকে কি লিখতে পারবো, ইটা সমান এম এর মান কত ভাইয়া 1000 ইন্টু জি এর মান 9.8 ইন্টু এইচ এর মান হচ্ছে ভাইয়া 10 মিটার ডিভাইডেড বাই পি এর মান হচ্ছে আমাদের 2000 ইন্টু টি এর মান হচ্ছে 120 ইন্টু হচ্ছে যে 100% ছিল এটা শুধু ক্যালকুলেশন করেই দেখি আমাদের আনসার কি আসে। 1000 ইন্টু 9.8 ইন্টু 10 ইন্টু 100 ডিভাইড বাই 2000 ইন্টু 120। আমাদের আনসার আসে ভাইয়া 40.83, অর্থাৎ আমাদের 40.83। এটা কি আসে ভাইয়া, আমাদের আনসার আসে। তাহলে দেখো ভাইয়া, আমাদের প্রথম মোটরের কর্মদক্ষতা ছিল কত ভাই, 70%, আর দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা কত ভাই, 40.83। তাহলে দেখো তুমি অবশ্যই 70% যেটা ওইটা ব্যবহার করবে, কারণ ওইটা আমার বেশি কাজ করতে পারবে। ঠিক আছে, ওইটা আমার বেশি পরিমাণ পানি উত্তোলন করতে পারবে, তাহলে যার কর্মদক্ষতা বেশি আমরা সেটা নির্বাচন করব। তাহলে কি ভাইয়া, এটাই হচ্ছে আমাদের আনসার। তো আচ্ছা দেখো আমরা কি লিখবো, যে প্রথম মোটরটি নির্বাচন করব, নির্বাচন করব। তো এটাই হচ্ছে ভাই আমাদের ঘ নাম্বারের আনসার।
আর আমি ক খটা রাখি নাই, ক খটা আমি শুধু ম্যাথমেটিক্যাল টার্মগুলো দেখাচ্ছি। তোমাদের যদি ক খতে বিশেষ কোনো সমস্যা থাকে, আমাদের ফেসবুক গ্রুপ আছে রাশিদ এডুকেয়ার SSC 27-28, তো ওই বেচে ওই গ্রুপের মধ্যে তোমরা কী করবে ভাইয়া, যেটা সমস্যা হবে ক খতে ওইটা শুধু একটু ছবি তুলে পোস্ট করে দিবে ভাইয়া, ওই অনুযায়ী কয়েকটা প্রবলেম একসাথে হলে ভাইয়া ভিডিও দিয়ে দিব ইনশাআল্লাহ। রাজশাহী বোর্ড এবং সিলেট বোর্ড 2026 সালে আসা সৃজনশীল প্রশ্নগুলোর সমাধান দেখে নিব। প্রথমে রাজশাহী বোর্ড 2026-এ দেখো কতে কি বলছে, সি বিন্দুতে বস্তুটির বিয়োগ শক্তি নির্ণয় করো। তাহলে সি বিন্দুতে দেখো কি কি দেওয়া আছে। সি বিন্দুতে সি বিন্দুতে সি বিন্দুতে দেখো উচ্চতা দিয়ে দিছে, কি দিয়ে দিছে উচ্চতা এইচ সমান কতটুকু দেওয়া আছে, 21 মিটার, 21 মিটার। তারপরে দেখো ভর দিয়ে দিছে, ভর এম সমান কত দিছে, 5 কেজি। আর অভিকর্ষজ ত্বরণ আমরা জানি জি সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখান থেকে দেখো বিভব শক্তি কি, বিভব শক্তির সূত্রটা জানি কি ভাইয়া, বিভব শক্তির সূত্র হচ্ছে ইপি সমান mg/h। এম এর মান হচ্ছে 5 কেজি, জি এর মান 9.8 ইন্টু উচ্চতা হচ্ছে কি, ভূমি থেকে উচ্চতা কতটুকু, এই যে 21। এটা যদি আমরা সমাধান করি, 5 ইন্টু 9.8 ইন্টু 21, 1029 কত আসে ভাইয়া, 1029 এত জুল। তো এটা কি আমাদের গ নম্বরের আনসার। এরপরে দেখো আমাদের ঘতে বলছি কি, এ ও বি বিন্দুতে মোট শক্তি সমান কিনা, আমরা এটা একটু দেখবো এখন। দেখো এই বিন্দুতে, আচ্ছা মোট শক্তি বলতে কি বুঝাইছে, মোট শক্তি বলতে এই বিন্দুতে আমার গতিশক্তি আর বিভব শক্তির যোগফল, বি বিন্দুতে গতিশক্তি আর বিভব শক্তির যোগফল সমান কিনা ওইটা দেখাইতে বলছি। তাহলে দেখো এখান থেকে এখন আমরা আগে এই বিন্দুর জন্য, এই বিন্দুর জন্য আমাদের প্রথমে কি বিভব শক্তি, বিভব শক্তি হচ্ছে আমাদের ইপি সমান কি mg/h। তো এম এর মান কত, 5 কেজি, জি এর মান 9.8। এখন এইচ কত দেখো, এই বিন্দু কি আমার সর্বোচ্চ উচ্চতা না, তাহলে সর্বোচ্চ উচ্চতাতে আমার এইচ কত, অর্থাৎ ডি থেকে এ পর্যন্ত কতটুকু উচ্চতার, এই ভূমি থেকে এ পর্যন্ত কতটুকু উচ্চতা, অর্থাৎ ডি থেকে কতটুকু আমরা ওইটা বের করবো। আমাদের একটা ডাটা দেওয়া আছে, এবি সমান বিসি সমান 2/3 সিডি। তাহলে এখান থেকে দেখো বের করতে পারবো আমরা, এবি সমান হচ্ছে ভাইয়া বিসি সমান 2/3 সিডি। তাহলে এখান থেকে যদি সিডির মানটা বসাই, দেখো সিডির মান কত দেওয়া আছে, 21। তো এটা যদি আমরা সমাধান করি দেখো তো কত আসে, 2 ইন্টু 22 ইন্টু হচ্ছে 21 ভাগ হচ্ছে 3, তাহলে আমাদের আসে 14। কত আসে, 14। তো এটা কি আমার এবি সমান 14, এবি সমান আমাদের 14, আবার বিসি সমান আমাদের কি 14। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, এডি সমান কত, এডি হচ্ছে ভাইয়া এবি প্লাস বিসি প্লাস সিডি, অর্থাৎ 14 যোগ 14 যোগ 14, তার মানে কত হয় দেখো তো, এডিটা একটু এখানে লিখি, এডি হচ্ছে কি ভাইয়া আমাদের এবি প্লাস বিসি প্লাস সিডি। তাহলে এবির মান কত, 14, বিসির মান কত, 14, সিডির মান কত ভাইয়া 21। এটা যোগ করলে কত আসে, 14 যোগ হচ্ছে 14 যোগ হচ্ছে 21, কত আসে ভাইয়া 49। অর্থাৎ আমাদের এ থেকে ডি পর্যন্ত কতটুকু উচ্চতা, 49। তাহলে এই যে এখানে 49 বসাই দিব। এখন এটা সমাধান করে দেখি কত আসে, 49 ইন্টু হচ্ছে 5 ইন্টু 9.8, তাহলে কত আসে ভাইয়া 2401, 2401 এত জুল। বিভব শক্তি কত পাইছি আমরা, কত পাইছি ভাই, 2401 জুল। এখন আমরা এই বিন্দুতে গতিশক্তি দেখবো কত, দেখো গতিশক্তি কি ভাই, ইকে দেখো তো, ইকে সমান কি ভাই হাফ এম ভি স্কয়ার। তো দেখো এই বিন্দু থেকে এই বস্তু স্থির আছে না, অর্থাৎ বস্তুর কি কোনো বেগ আছে না, বস্তুর কোনো বেগ নেই। যেহেতু কোনো বেগ নাই, তার মানে এখান থেকে আমরা কি বলতে পারবো, আমরা বলতে পারবো যে বেগ শূন্য। তার মানে এখানে আমাদের গতিশক্তি কি হবে ভাইয়া, শূন্য হবে, শূন্য জুল। যেহেতু বেগ শূন্য মানে কি আমাদের গতিশক্তি টোটালটা আমাদের শূন্য হয়ে গেল। তাহলে আমার এই বিন্দুতে মোট শক্তি কত,
মোট শক্তি, মোট শক্তি, মোট শক্তি ই এ সমান কি ইপি প্লাস ইকে, যোগ করলে কত হবে 2401 যোগ 0, তার মানে 2401 জুল। এটা হচ্ছে কি ভাই আমার এ বিন্দুতে মোট শক্তি। এখন আমরা দেখবো আমাদের বি বিন্দুতে, বি বিন্দুতে মোট শক্তি কত। আচ্ছা এটা একটু লিখে রাখি, ই এ এটা একটু লিখে রাখলাম এখানে, ই এ সমান কত বেরিয়েছে 2401 জুল, এটা বেরিয়েছে। এখন আসলে আমাদের বি বিন্দুর জন্য, কোন বিন্দুর জন্য ভাই? বি বিন্দুর জন্য। বি বিন্দুর জন্য আমাদের বিয়োগ শক্তি সমান কি ইপি সমান হচ্ছে এম জি এস, সূত্র একটি এম জি এস, এম এর মান হচ্ছে 5, জি এর মান 9.8। এখন এইচ কত দেখো, বি বিন্দুতে বিয়োগ শক্তি ভাই সবসময় কি নিচ থেকে ধরা হয়, নিচ থেকে কতটুকু উপরে আছে, অর্থাৎ ভূমি থেকে কতটুকু উপরে আছে। তাহলে ভূমি থেকে বি এর উচ্চতা কতটুকু? 14 যোগ 21, 14 যোগ 21, কারণ এতটুকু হচ্ছে আমার 14, এতটুকু কত ভাই 14, এতটুকু হচ্ছে 14, আর এতটুকু কি যে 21, তাহলে 14 যোগ 21 দেখবো, 14 যোগ 21 করলে কত হয় দেখো, 14 যোগ 21 একবারে দিয়ে দিলাম। তাহলে এখান থেকে যদি আমরা সমাধান করি, 14 যোগ হচ্ছে 21 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে 5, তাহলে ভাই আসে 1715, 1715 এত জুল। এখন দেখবো গতিশক্তি কত, গতিশক্তি, গতিশক্তি ইকে সমান হাফ এম ভি স্কোয়ার। তো এই ভি স্কোয়ার সমান আমরা কি লিখতে পারবো, ইউ স্কোয়ার প্লাস 2জি এস, যেহেতু দেখো আমাদের ভি স্কোয়ার সমান কি লেখা যাবে, ইউ স্কোয়ার প্লাস 2জি এস, যেহেতু আমাদের এই যে নিচের দিকে পড়তেছে বস্তুটা, তার মানে আমাদের প্লাস হবে এখানে, যদি উপরের দিকে উঠতো তাহলে মাইনাস হতো। দেখো এখন আমাদের এখানে গতিশক্তি আছে, কারণ দেখো প্রথমে আমাদের কি ছিল, আদিবেগ কি ছিল, শূন্য ছিল। যখন এই বিন্দুতে ছিল তখন আদিবেগ কি ছিল, শূন্য ছিল, এবং কোনো উচ্চতা মানে কোনো পথ অতিক্রম করেনি, কোনো এই যে স্মরণ এই বিন্দুতে থাকা অবস্থায় তার কোনো স্মরণ হয়নি, তার মানে এখানে সব জিরো ছিল, তাই গতিশক্তি জিরো হয়েছে। কিন্তু এখন তো যখন বি বিন্দুতে আসছে তখন কি তার আদিবেগ জিরো ছিল, কিন্তু শেষ বেগ তো আর জিরো না, তাই না? যখন এই বিন্দু থেকে এই বিন্দুতে আসে তখন সে নির্দেশের একটা পথ অতিক্রম করছে, অর্থাৎ তার একটা স্মরণ হয়েছে। এখন আমরা এই স্মরণটাই যে এখানে বসাবো, অর্থাৎ এই যে এইখান থেকে এখানে আসতে বি বিন্দুতে আসতে তার কতটুকু স্মরণ হয়েছে, তাহলে আমরা এটা এখানে বসাবো। দেখো হাফ ইন্টু এম এর মান কত, প্লাস ইউ স্কোয়ার তো বেশ জিরো, ইউ তো কারণ আদিবেগ জিরো, প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু এস কত, এখন এস হচ্ছে ভাই যে এখান থেকে এখানে আসছে যখন, তখন সে কতটুকু স্মরণ হয়েছে তার, এই যে 14, এই যে 14 মিটার তার স্মরণ হয়েছে। তাহলে এটা এখন সমাধান করো, দেখো কত আসে। 2 ইন্টু 9.8 ইন্টু 14 ইন্টু হচ্ছে 5 ইন্টু 0.5, তাহলে ভাই আসে 686 জুল। তাহলে মোট শক্তি কত দেখো, মোট শক্তি কোন বিন্দুতে, মোট শক্তি হচ্ছে আমার বি বিন্দুতে, ইপি প্লাস ইকে। তবে ইপির মান কত, ইপির মান হচ্ছে ভাইয়া, ইপির মান হচ্ছে 1715 যোগ ইকের মান হচ্ছে 686 জুল। দুইটা যোগ করো দেখো কত হয়, 1715, তাহলে আমাদের আসে ভাইয়া 2401 এত জুল। অর্থাৎ দেখো আমাদের এই বিন্দুতে টোটাল শক্তি যা, বি বিন্দুতে আমার টোটাল শক্তি তা, সুতরাং আমাদের মোট শক্তি সমান। তো এখন আমরা দেখবো আমাদের সিলেট বোর্ড 2026 সালের সৃজনশীল প্রশ্নের সমাধান। দেখো আমাকে গতি কি বলছে, পি বস্তুটির এই বিন্দু হতে ভূপৃষ্ঠ পতিত হওয়ার সময় কত। দেখো পি বস্তুর একটা উচ্চতা দিয়ে দিচ্ছে 30 মিটার, তো 30 মিটার উচ্চতা সে নিচে পড়বে, উচ্চতা থেকে সে নিচে পড়বে, তাহলে তার সময় কতটুকু লাগবে, ওইটা বের করবো। তাহলে দেখো দেওয়া আছে কি, দেওয়া আছে আমাদের উচ্চতা এইচ সমান কত, 30 মিটার। তাহলে আমরা কি সূত্র জানি ভাই, এইচ সমান ইউটি প্লাস, যেহেতু নিচের দিকে পড়তেছে তাই প্লাস হাফ জিটি স্কোয়ার। ইউ যখন সে পি অবস্থানে ছিল, কি যে স্থির অবস্থানে ছিল, লেখা আছে স্থির, তার মানে ইউ সমান 0, তার মানে এই পুরো টার্মটা হয়ে গেল 0, প্লাস এখানে থাকলো হাফ জি টি স্কোয়ার। তো কার মান বের করবো, টি এর মান, তাহলে এই বাকি পুরোটাকে আমরা এই পাশে নিয়ে যাই, তাহলে দুইটা যায় এইচ এর সাথে গুণ হবে এবং জিটা যায় ভাগ হবে,
সমান কি ভাই টি স্কোয়ার। তো এখান থেকে টি সমান রুট ওভার 2h/g, রুট ওভার 2h/g। এখন এই যে মানগুলো বসাই দেবো শুধু। এইচ এর মান কত 30, এইচ এর মান কত 30 এবং জি এর মান 9.8। এখন এটা সমাধান করলে দেখো তো কত আসে। 2 × 30, 2 × 30 ভাগ হচ্ছে 9.8, রুট করলে আসে আমাদের 2.474, 2.474 এত সেকেন্ড। অর্থাৎ তার ভূমিতে পতিত হইতে সময় কতটুকু লাগে, 2.474 সেকেন্ড সময় লাগে। এখন দেখো আমাদের ঘতে কি বলছে, উদ্দীপকের তথ্য অনুযায়ী পি বস্তুটি নিচে পড়ার ক্ষেত্রে এ বি সি ও ডি বিন্দুতে উচ্চতা বনাম বিভব শক্তি ও গতিশক্তি, অর্থাৎ উচ্চতা বনাম একবার বিভব শক্তি আবার উচ্চতা বনাম গতিশক্তির লেখচিত্র আঁকবো। ঘতে দেখো কি কি বের করবো আগে আমরা, বিভব শক্তির গতিশক্তি, যেহেতু বলছি বিভব শক্তির গতিশক্তির লেখচিত্র আঁকবো উচ্চতা বনাম। তাহলে কোন বিন্দুতে, এ বিন্দুতে, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু। দেখো এ বিন্দুতে, এ বিন্দুতে বিভব শক্তি, বিভব শক্তি, এই বিন্দুতে কোন শক্তি পাই, বিভব শক্তি। তো বিভব শক্তি সমান কি, ইপি, ইপি সমান, ইপি সমান হচ্ছে কি ভাই হাফ, ইপি সমান হচ্ছে এমজিএস, এমজিএস। এম এর মান হচ্ছে, এম এর মান কি দেওয়া আছে দেখো তো, এম এর মানটা দেওয়া নাই, তাহলে এম এর মতোই থাকবে, এম এর মতোই থাকবে। ইন্টু হচ্ছে 9.8 ইন্টু এইচ কত, এইচ হচ্ছে ভাই 30 মিটার, 30 মিটার। তাহলে এখান থেকে 30 আর 9.8 গুণ করো, 30 ইন্টু হচ্ছে 9.8, তাহলে কত আসে 294, 294 জুল। এবং গতিশক্তি দেখো, গতিশক্তি ইকে, গতিশক্তি ইকে সমান হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। তো দেখো এই ক্ষেত্রে দেখো এই যে হাফ এম ভি স্কোয়ার সমান কি ইউ স্কোয়ার প্লাস 2g এইচ। দেখো আদি অবস্থানে বস্তুটা যেহেতু স্থির, তার মানে তার আদি বেগ কত ভাই 0, এবং দেখো সে কোনো পথ অতিক্রম করে না, অর্থাৎ তার কোনো স্মরণ হয়নি, সে স্থির ছিল। তার মানে কি ভাই, তার এইচও 0, তার মানে সব যদি 0 হয় এখানে, তাহলে পুরো টার্মটাই কি আমাদের 0, তার মানে 0 জুল। অর্থাৎ আমাদের সর্বোচ্চ উচ্চতায়, এটা শুধু খেয়াল রাখবে, সর্বোচ্চ উচ্চতায় আমাদের ইকের মান হচ্ছে কি 0, গতিশক্তি সমান 0। এখন আসো বি বিন্দুতে, বি বিন্দুতে, বি বিন্দুতে বিভব শক্তি, বিভব শক্তি ইপি, ইপি সমান কি এমজিএস, এমজিএস। তো এম এর মান দেওয়া নাই, এম এর মতো থাকলো, জি এর মান 9.8 ইন্টু এইচ কত দেখো তো। আমাদের বলছে কি যে টোটাল উচ্চতা হচ্ছে 30, আবার বলছে এ বি সমান বিসি সমান সিডি, তার মানে এ বি সমান বিসি, বিসি সমান সিডি যেহেতু, তার মানে আমার প্রত্যেকটা কি 10 করে আছে না, এ থেকে বি পর্যন্ত 10, বি থেকে সি পর্যন্ত 10, সি থেকে ডি পর্যন্ত 10, অর্থাৎ টোটাল 30। তার মানে 3 ভাগ করলে কত হয়, 10 করে যায়। তার মানে এ থেকে বি এই যে এতটুকু হচ্ছে কি ভাইয়া 10, এতটুকু 10, আবার এতটুকু 10। তার মানে বিভব শক্তির বেলায় আমার ভূমি থেকে কাউন্ট করতে হতো, ভূমি থেকে বি এর উচ্চতা কত, 10 যোগ 10, তার মানে কত 20, তার মানে এই যে 20। তাহলে এটা কত হয়, 20 ইন্টু হচ্ছে 9.8, তাহলে আসে 196, 196, 96 জুল। আবার গতিশক্তি, গতিশক্তি হচ্ছে ইকে, ইকে সমান হাফ এম ভি স্কোয়ার, হাফ এম। আচ্ছা দেখো এখানে তো এম হবে, এখানে তো একটা এম আছে, এম আছে না, যে এখানে একটা এম আছে, কি আছে এম আছে, যেহেতু এম এর মান দেওয়া নাই তাই এম এর মতোই থাকবে, এম নিয়ে আমাদের চিন্তার কোনো কারণ নেই, এম এর মতোই থাকবে এখানে। হাফ এম ভি স্কোয়ার সমান কি ইউ স্কোয়ার প্লাস 2g এইচ, যেহেতু নিচের দিকে নামতেছে তাই প্লাস। তাহলে এখান থেকে হাফ এম ইউ স্কোয়ারের মান কত ভাইয়া 0 প্লাস 2 ইন্টু জি 9.8 ইন্টু এইচ, কতটুকু উচ্চতা, কতটুকু সে পথ অতিক্রম করছে, অর্থাৎ তার স্মরণ কতটুকু হয়েছে, পি এ থেকে বিতে আসতে তার স্মরণ হয়েছে কত 10 মিটার, কারণ এই যে এতটুকু হচ্ছে ভাইয়া 10, এতটুকু কত ভাইয়া 10, তার মানে তার স্মরণ হয়েছে কত 10, এখানে 10 বসাই দিব। তাহলে এটা কত আসে একটু দেখো তো, এটা কত আসে 10 ইন্টু 2 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে 0.5, তাহলে আসে ভাই 98, কত আসে 98, 98 এম এত জুল। তারপর আসো আমাদের সি বিন্দুতে, সি বিন্দুতে ধরো এগুলো একটু মুছে দিয়ে, এগুলো আর একটু দরকার নেই আপনার। সি বিন্দুতে
সি বিন্দুতে আমাদের ইপি, ইপির মান কত, বিভব শক্তি ইপি, ইপি সমান হচ্ছে mg এইচ, তো এম এর মান তো এমই থাকবে, জি এর মান 9.8 ইন্টু এইচ কত, দেখো সি বিন্দুতে এইচ ভূমি থেকে কতটুকু উপরে আছে, সি 10, তার মানে এই যে 10, তাহলে এটা আমাদের কত হয় দেখো তো, 10 ইন্টু 9.8 তার মানে হচ্ছে 98, 98 এম এত জুল। আবার ইকে, ইকে গতিশক্তি, ইকে সমান হাফ এম ভি স্কোয়ার, তো হাফ হাফের মতো থাকলো, এম এম এর মতো থাকলো, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2g এইচ, তো এখান থেকে দেখো হাফ হাফের মতো, এম এম এর মতো, ইউ স্কোয়ার তো ভাই 0, মানে ইউর মান 0 প্লাস হচ্ছে 2 ইন্টু 9.8 ইন্টু, দেখো এ থেকে বস্তুটা সিতে আসতে কতটুকু স্মরণ হয়েছে, তার 10 যোগ 10, তার মানে কত ভাই 20, 20, তাহলে এত জুল। তো এটা কত আসে দেখো তো, 20 ইন্টু 2 ইন্টু 9.8, 20 ইন্টু 2 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে 0.5, তাহলে আসে 196, কত আসে ভাই 196, এত এম এত জুল। এই যে এম কিন্তু খেয়াল করে দিয়ে দিও, বুঝছো এম দিছি কিনা প্রত্যেকটাতে একটু দেখো, না দেখলে একটু, না দিলে একটু দিয়ে নিও তোমরা। তারপর ডি বিন্দুতে, ডি বিন্দুতে, বিন্দুতে ইপি, ইপি সমান হচ্ছে ভাইয়া এমজিএস, এম এর মান, এম এর মান দেখো ভাইয়া এম এমই থাকবে, জি এর মান 9.8 ইন্টু, ডি বিন্দুতে কোনো উচ্চতা আছে দেখো তো, ডি বিন্দু তো ভূমির সাথে আছে, তার মানে কোনো উচ্চতা নাই, তার মানে যে 0, 0, তার মানে পুরো টার্মটা কী হয়ে গেল আমাদের 0 জুল, কত হিসাবে 0 জুল। তারপর আবার দেখো গতিশক্তি ইকে, ইকে সমান হচ্ছে ভাইয়া হাফ, হাফ এম ভি স্কোয়ার, তো হাফ থাকলো হাফের মতো, এম এম এর মতো, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2g এইচ, 2g এইচ, তো এখান থেকে হাফ থাকলো, এম থাকলো, ইউর মান হচ্ছে 0 প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু এইচ কত, এইচ দেখো ডিতে যখন আসছে তখন সে টোটাল 10 যোগ 10 যোগ 10, অর্থাৎ তার স্মরণ হয়েছে এ থেকে ডিতে, তার স্মরণ এ থেকে ডিতে আসতে তার স্মরণ হয়েছে 30, এই যে 30, তাহলে এটা সমাধান করলে দেখো কত আসে, 2 ইন্টু 30 ইন্টু 9.8 ইন্টু 0.5, কত আসে ভাই 294, 294 এম এত জুল, ঠিক আছে এটা আসে। তাহলে দেখো এই ক্ষেত্রে আমাদের, সব ক্ষেত্রে আমাদের বিভব শক্তি আর গতিশক্তি বের করা শেষ, এখন শুধু উচ্চতার মাধ্যমে আমরা কি করব, এটার লেখচিত্র অঙ্কন করব। তো ভাইয়া তোমাদের বোঝার সুবিধার্থে, অর্থাৎ লেখচিত্র যাতে তোমরা ঠিকঠাক মতো বুঝতে পারো, তাই জন্য ভাইয়া গ্রাফ পেপারে দেখাচ্ছি। তো গ্রাফ পেপারে দেখো ভাই প্রথমে নিচের দিকে নিচে বিভব শক্তি, অর্থাৎ এটা হচ্ছে প্রথমটা হচ্ছে আমাদের বিভব শক্তি, উচ্চতা বনাম বিভব শক্তি, তো নিচের দিকে নিলাম বিভব শক্তি আর উপরের দিকে নিলাম ভাইয়া উচ্চতা। তো দেখো এখানে বিন্দুগুলো আমি বসাইছি, দেখো কি 0, 50, মানে এখানে বসাই নিয়েছি 50, 100, 150, 200, 250, 300, এইভাবে বসাই নিয়েছি, উপরের দিকে 10, 20, 30 উচ্চতা দিয়ে নিছি, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে আমাদের এই বিন্দুতে প্রথমে কি বিভব শক্তি বসাবো, বিভব শক্তি দেখো কত 294, এম আছে, এই যে এমটা আমি কি করছি, যে এমটা 1 কেজি ধরে নিলাম, এমটা 1 কেজি ধরে নিলাম, কারণ দেখো যদি তুমি এখানে যদি বসাও, যদি এমটা 1 কেজি না ধরো, তাহলে দেখো এই যে তুমি এখানে কি 50 এম লিখতে হইতো, 100 এম লিখতে হইতো, পরে কি 150 এম লিখতে, তখন দেখতে আমারটা দেখা যেত না। তো তুমি এখান থেকে স্বাভাবিকভাবে তুমি এই যে এম সমান 1 কেজি ধরে নাও, লিখে দিবে, ধরি এম সমান 1 কেজি হলে, তখন তুমি এখানে কি এম দেওয়ার প্রয়োজন পড়ে না, দেখতে একটু সৌন্দর্যটা ঠিকঠাক মতো থাকে আর কি। তাহলে এখান থেকে দেখো এই বিন্দুতে উচ্চতা কত, এই যে এই বিন্দুতে উচ্চতা কত আমার, এই বিন্দুতে উচ্চতা হচ্ছে আমার টোটাল 30, কারণ এই যে এ থেকে বিতে হচ্ছে 10, বি থেকে সিতে 10, সি থেকে ডিতে 10, এটা প্রথমেই দেখে নিয়েছিলাম আমি যখন অঙ্ক শুরু করছিলাম, তখন দেখে নিয়েছি। তো এটা আমি আবার এখানে এঁকে নিলাম তোমাদের সুবিধার্থে। তাহলে আমার এই বিন্দুতে টোটাল উচ্চতা কত, 30, 30 বিভব শক্তিকে নিচ থেকে কাউন্ট করা হয়, তাহলে আমার টোটাল উচ্চতা কত 30। এখন 30 হচ্ছে আমার কি এখানে উচ্চতা, আর শক্তি কত, এই বিন্দুতে শক্তি হচ্ছে 294, 294, তাহলে এখান থেকে দেখো কীভাবে বসাবো, 10, উচ্চতা হচ্ছে কি আমার 30, এই যে 30 যখন এখানে, তখন আমার 30 আমার এখানে, এবং 294 দেখো কোথায় আছে, 294 যে প্রতি ঘর কিন্তু 10 করে আছে, 50-এর পরে এটা হচ্ছে 60, 70, 80, 90, 100, অর্থাৎ এই যে তুমি দাগটা পাবে ঠিক এই যে বরাবর এইরকম একটা পজিশনে তুমি 94 ঘরটা পাবে, এই যে এরকম একটা পজিশনে তুমি 94 ঘরটা পাবে। তারপরে দেখো বিবিন্দুতে, বিবিন্দুতে উচ্চতা কত 20, এই যে এখান থেকে এতটুকু কত ভাইয়া 20, 20, তারপরে 20 আর হলো কি এখানে কি আছে আমার ইপি, ইপি, ইপির মান কত দেওয়া আছে 196, 196, 20, তাহলে 20 এই যে এখানে 20 হচ্ছে কি ভাইয়া, এই যে এখানে 20, এখানে হচ্ছে কি ভাইয়া 20 আর 96, 196, এই যে 150-এর পরে 96, ধরো এই যে 200 একটু আগে, যে এইরকম একটা পজিশনে পাবে, যে এইরকম একটা পজিশনে তুমি, এরকম একটা পজিশনে তুমি পাবে, ঠিক আছে। তারপরে দেখো সি বিন্দুতে, কোন বিন্দু ভাইয়া, সি বিন্দুতে, সি বিন্দুতে দেখো বিভব শক্তি কত 98, 98,
আর উচ্চতা কত সি বিন্দুতে 10, তাহলে 10 এবং হচ্ছে 98, তাহলে এই যে এইরকম একটা পজিশনে পাবে। এই যে 98, 10, এই যে ধরো এই যে এরকম একটা পজিশনে পাবে, 98, 10, এই যে এরকম একটা পজিশনে পাবে। তারপরে কি ডি বিন্দুতে কত ইপি 0, তার মানে এই যে এখানে, এই যে এখানে হচ্ছে 0। তাহলে এটা শুধু আমরা এই যে এভাবে এভাবে আমরা এটা কি সমান করে দিব। এই যে তার মানে আমাদের বিন্দুগুলো হচ্ছে একটা এটা, এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা, অর্থাৎ আমরা মূল বিন্দু আমি একটা সরল রেখা পাবো। তো এটা হচ্ছে কি আমাদের বিভব শক্তি আর উচ্চতার, বিভব শক্তি আর উচ্চতার কি ভাইয়া গ্রাফটা। এখন আমরা দেখবো আমাদের গতি শক্তি আর উচ্চতার লেখচিত্রটা। দেখো একই রকমভাবে এখানে গতিশক্তি আমি এরকম কত 50, 100, 150, মানে আগের মতো সেম, এখন শুধু বিন্দুগুলো স্থাপন করব। তো দেখো গতিশক্তি, গতিশক্তি আমার এই বিন্দুতে আমার গতিশক্তি কত বেরিয়েছে 0। হ্যাঁ, এই বিন্দুতে গতিশক্তি হচ্ছে 0, কিন্তু উচ্চতা কত এই বিন্দুতে 30। উচ্চতা যখন 30 তখন আমার গতিশক্তি কত হিসেবে 0, অর্থাৎ দেখো এই যে এখানে 0 আর এই যে 30, এই যে এখানে আমাদের বিন্দুটা। তারপরে আবার বি বিন্দুর জন্য, বি বিন্দুর জন্য কত হবে 98, 98 আর উচ্চতা কত বি বিন্দুতে 20, তাহলে 20 আর 98, যে 20 এই ঘরে যাবে, 98 কোথায় আছে এই যে এই বরাবর আছে, এরকম একটা, যেহেতু যে প্রতি ঘরে 10 করে তার মানে 100 হওয়ার একটু আগেই আমার 98 থাকবে, যেরকম একটা পজিশনে। তারপরে আবার দেখো সি বিন্দুতে, সি বিন্দুতে কত 196, সি বিন্দুতে কত 196, 196 আর উচ্চতা কত 10, তাহলে 10 আর 96, 196, 10 আর এই যে 196, ধরো এই যে এইরকম একটা পজিশনে থাকবে, 200-র আগে, 200-র আগে এই যে এরকম একটা পজিশনে থাকবে। তারপরে কি আছে ভাইয়া ডি বিন্দুতে, ডি বিন্দুতে আমার উচ্চতা কত 0, উচ্চতা 0 এবং গতিশক্তি কত 294, কত ভাইয়া 294, তাহলে এই যে এরকম একটা 0 আর হচ্ছে 294, মানে এই যে 300-র আগে, 300-র আগে এই যে এরকম একটা পজিশনে থাকবে, বুঝছো, এই যে এরকম একটা পজিশনে থাকবে। তাহলে এটা শুধু আমরা এইভাবে ধরে শুধু যোগ করে দিব, যেভাবে ধরে শুধু কি করবো ভাইয়া যোগ করে দিব। হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে কি আমার একটা সরলরেখা পেয়েছি আমরা এখান থেকে। তো এটা হচ্ছে আমার কি ভাইয়া গতিশক্তি বনাম উচ্চতার গ্রাফ। ময়মনসিংহ বোর্ড 2026 সালে আসা কাজ ক্ষমতা ও শক্তি চ্যাপ্টারের একটা সৃজনশীল প্রশ্নের সমাধান। তো দেখো ভাইয়া গতে কি বলছে 20 মিটার উচ্চতায় প্রথম ব্যক্তির বিভব শক্তি কত। তো বিভব শক্তি সমান আমরা কি জানি, বিভব শক্তি, বিভব শক্তি ইপি সমান mg h। তো প্রথম ব্যক্তি বুঝছে না, প্রথম ব্যক্তি, তো প্রথম ব্যক্তির ওজন, ওজন কত ভাই যে 50, প্রথম ব্যক্তির ভর কত 50 কেজি, তাহলে এম এর মান কত ভাই 50 কেজি ইন্টু জি এর মান কত 9.8 দেওয়া আছে এই যে। তো উচ্চতা দিয়ে দিচ্ছে কত ভাই 20 মিটার, এই যে 20, একদম সহজ প্রশ্ন করছে। এত সহজ প্রশ্ন মনে করো কোনো বোর্ডে মনে হয় এর আগে করে নাই। 9.8 ইন্টু হচ্ছে তাহলে কত ভাই 9800 জুল। ঠিক আছে, তো এটি ছিল কি আমাদের গ নাম্বারের আনসার। এখন দেখো আমাদের ঘতে বলছে দুই ব্যক্তির ক্ষমতা সমান হবে কিনা। তাহলে দেখো ভাইয়া প্রথম ব্যক্তির ওজন দেওয়া আছে, মানে সবকিছু দেওয়া আছে দুইজন ব্যক্তির। তাহলে দেখো ঘ প্রথম ব্যক্তির কি কি দেওয়া আছে আগে লিখি। প্রথম ব্যক্তির ভর এম সমান কত ভাই 50 কেজি। তারপরে আচ্ছা ক্ষমতার সূত্র আমরা কি জানি আগে একটু এটা লিখি। ক্ষমতা, আচ্ছা ক্ষমতা যে এখানে লিখি, ক্ষমতা P1, এটাকে M1 ধরে নিয়েছি প্রথম ব্যক্তির, M1 P1 সমান কি ভাইয়া W/T, W1/T1। তো W সমান কি দেওয়া আছে ভাইয়া, W সমান আমরা কি জানি mg/h, যেহেতু প্রথম ব্যক্তির কারণে সব জায়গাতে 1, শুধু জিটা ছাড়া, জি তো একই সব জায়গাতে, জি এক, শুধু মেরু আর বিষুবীয় অঞ্চল ছাড়া, মানে এই ক্ষেত্রে আর কি জি এক, T1 এটা আমরা জানি। তাহলে এখন দেখো ভর দেওয়া আছে, আমাদের কি দরকার ভাইয়া এইচ দরকার আর টি দরকার, আর কি দেওয়া আছে দেখো, দুইজন ব্যক্তি এত মিটার পার মিনিট, তার মানে বেগ দেওয়া আছে। হ্যাঁ, তো বেগে দুইজনের বেগ দেওয়া আছে। তাহলে দেখো বেগ কি দেওয়া আছে v1 সমান কি দেওয়া আছে ভাইয়া 40 মিটার পার মিনিট। তো মিটার পার মিনিটটাকে আমরা মিটার পার সেকেন্ডে কীভাবে কনভার্ট করি একটু মনোযোগ দিয়ে দেখো। এই দেখো 40 মিটার থাকলো, এই মিনিটটা পার আছে না, অর্থাৎ এটাকে আমরা ভাগ করে নিচে নিয়ে গেলাম মিনিট। তার মানে কত মিনিট ভাই, এই যে অবশ্যই এই যে 1 মিনিট,
তার মানে দেখো এই 1 মিনিটকে যদি আমরা সেকেন্ডে নিই, 1 মিনিটকে যদি আমরা সেকেন্ডে নিই তাহলে দেখো ভাই 40 ভাগ কি সেকেন্ড, কত সেকেন্ডে 1 মিনিট, 60 সেকেন্ডে 1 মিনিট। তার মানে এই যে এখন কি সেকেন্ড, সেকেন্ডের উপরে কী ভাই মিটার। তাহলে দেখো 40 আর আচ্ছা কাটাকাটি 0 0 কেটে দিলাম, 4/6। আচ্ছা এটা কাটতে কত থাকে একটু ক্যালকুলেটর দিয়ে দেখি। 40 ভাগ হচ্ছে কি ভাইয়া 60, তার মানে 0.667, 0.667 এত মিটার পার সেকেন্ড। এই দেখো মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে পারছি আমরা। তাহলে এখন এটা শুধু আমরা দেখো এটা কিন্তু আমরা বেগ পাইছি। তো আরেকটা জিনিস দেখো, আমরা m1 g রাখলাম, এই যে h1/t1। দেখো আমরা একটা সূত্র জানি না, h সমান কি বাই vt, তাহলে v সমান কি s/t। তাহলে দেখো এই যে s/t h/t একই তো জিনিস। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারবো, বেগ লিখতে পারবো না, h/t1 সমান কি h1/t1 সমান আমরা কি লিখতে পারবো ভাইয়া v1, অর্থাৎ বেগ লিখতে পারবো। তাহলে এখানে শুধু বসাই দিই, m এর মান কত 50 কেজি, ইন্টু জি এর মান 9.8, ইন্টু ভি এর মান কত এই যে 0.667, 0.667। তাহলে এটা একটু ক্যালকুলেশন করলে কত হয়, 50 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে 0.667। তাহলে কত আসে ভাইয়া 326.83 এত ওয়াট। তাহলে প্রথম ব্যক্তির ক্ষমতা হচ্ছে এটা। এখন দ্বিতীয় ব্যক্তিটা বের করি, একই রকমভাবে দ্বিতীয় ব্যক্তিটা বের করে নিই আমরা। দেখো দ্বিতীয় ব্যক্তিটা, এই দেখো দ্বিতীয় ব্যক্তি, তাহলে এখানে দ্বিতীয় ব্যক্তির ভর m সমান m2 সমান কত 60 কেজি। তারপরে বেগ v2 সমান কত ভাইয়া 30 মিটার পার মিনিট। তাহলে মিটার পার মিনিটকে আমরা কি করব, এই যে 30 মিটার রাখলাম, পার হচ্ছে 1 মিনিট, 1 মিনিট সমান কত সেকেন্ড 60 সেকেন্ড। তাহলে মিনিট পার 60 সেকেন্ড। হ্যাঁ এটা কাটাকাটি করলে কত থাকে, 30 ভাগ হচ্ছে 60, 0.5 মিটার পার সেকেন্ড। তাহলে এটা আমরা এখানে বসাই দিব। হ্যাঁ আচ্ছা দাঁড়াও একটু লিখে রাখি এই জায়গায়। P2 ক্ষমতা P2 দ্বিতীয় জনের ক্ষমতা, P2 সমান W2/T2, W সমান m2 g h2/T2। তো এখান থেকে আমরা কি লিখতে পারবো, m2 g v2। তো m2 এর মান কত 60 কেজি, ইন্টু জি এর মান 9.8, ইন্টু v2 এর মান কত 0.5। তাহলে এখান থেকে আমাদের কি আসে 0.5 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে 60, তাহলে হচ্ছে 294 ওয়াট। অর্থাৎ ক্ষমতা কি সমান হয়েছে, না সমান হয়নি। তার মানে আমরা লিখবো সুতরাং P1 নট ইকুয়াল টু P2। তো এটাই ছিল কি ভাইয়া আমাদের, এটাই ছিল। আচ্ছা আরেকবার একটু দেখি ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা, 60 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে 0.5। হ্যাঁ ঠিক আছে। তার মানে ভাইয়া এটাই ছিল আমাদের ময়মনসিংহ বোর্ড 2026 সালে সৃজনশীল প্রশ্নের সমাধান। এবং এর মাধ্যমে ভাইয়া তোমাদের চ্যাপ্টার 4-এর ওয়ান শট ক্লাসটা শেষ করলাম। তো তোমরা সবাই খুব ভালো করে ক্লাসগুলো দেখবে, যাতে কোনো সৃজনশীলতা তোমাদের না আটকাতে পারে। যদিও দেখো প্রশ্নগুলো খুব সহজ, কিন্তু তারপরে যদি প্র্যাকটিস না করো তাহলে ভাইয়া ভুল হওয়ার সম্ভাবনা অনেক থাকে। যদি প্র্যাকটিস করো, বেশি প্র্যাকটিস করবে, যেহেতু সামনে পরীক্ষা, এখন বেশি সিকিউ এমসিকিউগুলো প্র্যাকটিস করে দেখবে যে ইনশাআল্লাহ পরীক্ষাতে মানে খুব ইজিলি সব কিছু আনসার করতে পারছো। তো ভালো থাকবে সবাই। পরবর্তীতে বল অথবা গতি যে কোনো একটা চ্যাপ্টারে ইনশাআল্লাহ ওয়ান শট ক্লাস দিয়ে দিব, সিকিউ সলভিং ক্লাসটা দিয়ে দিব, এবং তার পরবর্তীতে এমসিকিউ সলভিং ক্লাসও দিয়ে দিব। তো ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।